আমরা শুরু করি, হ্যাঁ? তাইলে এইখানে ধরেন আমি সাইন ইন করি নাই বলতেছে, ইমেল আইডিটা দিলাম। এখান থেকেই তো আপনারা এইভাবেই কাজটা করছেন, তাই না? আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন আমি লগ ইন করলাম, হ্যাঁ? অনেকের এরকম টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, আপনার মোবাইলের সাথে আপনার জিমেইলটা কানেক্ট করা আছে, এই কারণে টু স্টেপ ভেরিফিকেশন চাই, হ্যাঁ? আমি মোবাইল থেকে এটা কমপ্লিট করে দিলাম। এখন দেখেন, এখন চলে আসছে, হ্যাঁ? আচ্ছা, সাইন ইন করলাম। কথা না দেখেন কিন্তু, এই যে আমার ড্রাইভে চলে আসছে, হ্যাঁ? তো আপনার ড্রাইভে কোনো ফোল্ডার বা ফাইল না থাকতে পারে, আমার এখানে অনেক ফোল্ডার বা ফাইল আছে, এই কারণে দেখাচ্ছে অনেক ডকুমেন্টস আছে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, কনসেন্ট্রেশন দেন সবাই। আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে একটা নিউতে ক্লিক করবেন। তারপরে কি বলছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা। তো আমার তো অলরেডি ফোল্ডার ক্রিয়েট করা আছে আপনাদের এটার জন্য, সম্ভবত 5036 এরটা করা আছে। ঠিক আছে, আমি আপনাদের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা ট্র্যাশ ডিলিট করে দিয়ে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। ধরেন যে কোনো একটা নাম দিই, এজ নাম দিয়ে, কারণ এটা তো আপনার ড্রাইভেই থাকবে, তাই না? তাহলে আপনার ড্রাইভে যদি থাকবে, এজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, করছি। করার পরে ওই ফোল্ডারের মধ্যে লগ ইন করছি। লগ ইন মানে ফোল্ডারের মধ্যে আমি ঢুকছি, ঢোকার পরে এখানে এই জায়গায় স্টপ, এখানেই স্টপ। এ পর্যন্ত আমার এখানে কাজ শেষ। প্রতিদিন আমরা এসে এই কাজটা করে বসে থাকবো, ঠিক আছে? যে আগে আসবো, এসে যে পিসিতে বসবো ওই পিসিতে বসে এই কাজটা করে বসে থাকবো চুপচাপ। তারপরে আমরা যখন কাজ শুরু করবো, আর ওইটা ওই পর্যন্ত। হ্যাঁ, না, বের হয়ে যাব না, আমরা মিনিমাইজ করে দিব এটা। এই মিনিমাইজ করে দিছি। এই ডান পাশেরটা এই ক্রস দিলে কাটা যাবে, একদম এই পাশেরটা হইলে একদম বামেটার দাগের মতো আছে না মাইনাস চিহ্ন, এটা চাপ দিলে মিনিমাইজ হয়ে যাবে, মানে নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? এরকম, হ্যাঁ, ফোল্ডার ভিতর ঢুকবেন। এক একজনের দেখেন, আপনার মতো আমার আসবে, আপনারা দেখাই দিতেছে। এই আপনার মতো আমার আসবে, দাঁড়ান দেখাই। এই এরকম আসছে, হ্যাঁ, এরকমই আসছে, আমি দেখলাম তো আপনারটা। আপনার তো একটা ফাইল দেখে একটা আসছে, আমার অনেকগুলো আছে দেখে অনেক রকম আসছে, এটা ডাজেন্ট ম্যাটার। অনেকের কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু ফোল্ডারের মধ্যে ঢুকবেন, আর কিছু না। এই ফোল্ডারটার মধ্যে ঢুকবেন, এজ নামে যে আপনি যে ফোল্ডারটা তৈরি করছেন, সেই ফোল্ডারটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে ড্রপ ফাইল শেয়ার এই জায়গাটা আসছে, ডাবল ক্লিক করার পর, ডাবল ক্লিক করেন, আসছে, সবার আসবে, ঠিক আছে? ভয়ের কিছু নাই, সহজ কাজ এগুলা, বেসিক কাজ। নার্ভাসনেসেরও কিছু নাই, ভয়েরও কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আসার পরে আমরা এই জায়গায় আমাদের আপাতত আর কোনো কাজ নেই। আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টে কাজ করব, ঠিক আছে? তাহলে এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে এটা সুন্দর করে আমরা এই মাইনাস চিহ্ন যেটা আছে উপরের দিকে, এটা ক্লিক করে আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। ক্রস দিবে না, ক্রস দিলে কিন্তু কেটে যাবে, আপনার আবার লগ ইন করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, কেউ লিখছেন কে? তার মানে কেউ একজন ক্রস দিছে। কে দিছেন? ক্রস দিছেন কেউ? ওকে ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমার এগুলা, এটা দরকার নাই। তাহলে এটা আমার নিচে মিনিমাইজ হয়ে থাকবে, হ্যাঁ, গুগলের পাশে। আচ্ছা, এখন আসেন, এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা, আমি বলছিলাম যে আমরা প্রতিদিন কি করব, আজকে কত নাম্বার ডে আমাদের? 2। আচ্ছা, তাহলে আমরা ডে 2 এর জন্য একটা কি করব বলেন ভাই? ফোল্ডার তৈরি করব, যে কোনো জায়গায় আপনি করতে পারেন, কিন্তু কোথায় করতেছেন শোনেন, কোথায় ফোল্ডারটা তৈরি করতেছেন এটা একটু মাথায় রাখা লাগবে, হ্যাঁ? মনে রাখবেন, কারণ এই ফোল্ডারটা কিছুক্ষণ পরে আপনাকে ড্রাইভে আপলোড করতে হবে না?
তাহলে কোন লোকেশনে করতেছেন সেটা যদি না মনে রাখেন তাহলে পরে আপলোড করার সময় আর খুঁজে পাবেন না। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে আসেন গভর্নমেন্টের মধ্যে সরি এখানে না, আমি এজের মধ্যে আসলাম। এজের মধ্যে আসার পর এইখানে 503435 এরকম কিছু একটা ছিল। ওরে ভাই এটা তো আমার ফোল্ডার। আপনি আপনার মতো করেন একটা। এটা তো আমার ফোল্ডার। আপনার তো এগুলা নাই। এটা তো আমি লোকালি কাজ করতেছি। এটা আমি লোকালি কাজ করতেছি। আপনি এই জায়গায় এসে যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করেন। ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় দেখেন। আমি দেখাই দিই আবার। ধরেন এটা ডিলিট করি। রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন, ঠিক আছে? যেখানে ফোল্ডারটা তৈরি করতে চান সেখানে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে নিউ আছে, তাই না? নিউ এর পরে এই যে দেখেন ফোল্ডার, ঠিক আছে? এই যে ফোল্ডারে ক্লিক করলাম। হ্যাঁ, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে নিউ খুঁজেন। এই পার নাই এখনো? আবার দেখাই, এই যারা পারছেন না আমারটা দেখেন না, যারা পারছেন না আমারটা দেখেন। আমি ফোল্ডারটা ডিলিট করলাম। আপনি মাউসের রাইট ক্লিক করবেন, রাইট লেফট কি এখন আমার বোঝাই দেওয়া লাগবে? ও বাবারে, এইটা তো আমার ইন্টারফেস, আমার ফোল্ডার এগুলা। আপনি আপনারটা পিসিতে কাজ করেন, আপনি ধরেন এইখানেই করেন, এই কথা না। আপনি ডেস্কটপ আছেন না, এখন এই রকমের সিচুয়েশন আছেন না, এখানেই একটা ফোল্ডার তৈরি করেন, রাইট ক্লিক করেন, ঠিক আছে? রাইট ক্লিক করে নিউতে ক্লিক করবেন। করছেন? এই নিউতে ক্লিক করছেন? নিউতে ক্লিক করার পর দেখেন এখানে ফোল্ডার আছে, দেখছেন? নাই? নিউ নাই? নিউ নাই? রাইট ক্লিক করছেন? আমি তো দেখতেছি আপনি লেফটে হাত দিয়ে আছেন না রাইটে হাত দিয়ে আছেন? করেন, রাইট ক্লিক করেন। করার পরে কি আসছে? হ্যাঁ, আপনি কি একদম মেইন উইন্ডোতে আছেন? এখানে আছেন? করেন, তারপর কি আসছে? এই বসেন, আপনি বসেন। আপনি কি মেইন উইন্ডোতে ছিলেন? হ্যাঁ, এই যে মেইন উইন্ডোতে ছিলেন? মেইন উইন্ডোতে ছিলেন না, আপনি ছিলেন গুগলের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, এখন পাইছেন? এই সবাই পাইছেন? হ্যাঁ, মাউস না থাকলে ওই যে আপনার কিপ্যাড কাজ করে না, ওটা দিয়ে কাজ করে। টাচপ্যাড কাজ করে না? হ্যাঁ, মাউস না। আচ্ছা, আপাতত ওই একবার করে না দিয়ে করেন, মাউসের ব্যবস্থা করতেছি আমি, ঠিক আছে? আচ্ছা, নিউতে ক্লিক করে ফোল্ডার তৈরি করছেন? ওকে, ফোল্ডারটার নাম দেন, নামটা চেঞ্জ করে দেন। দেখেন নিউ ফোল্ডারটা নীল হয়ে আছে, এটা নামটা চেঞ্জ করে দিবেন, দিয়ে দিবেন ডে 2, ঠিক আছে? নেন। আপনারা ফ্যান ছাড়ার দরকার নেই, কথা শুনতে পাবেন না আমার। আচ্ছা দেখেন, ওকে করছেন? ভাই ডে 2 নামে ফোল্ডার তৈরি করছেন সবাই? করছেন? আচ্ছা, এখন ডে 2 এর মধ্যে আপনি ঢুকেন, ডে 2 ফোল্ডারের মধ্যে আসেন। আসছেন? ডে 2 ফোল্ডারে আসছেন? এই আচ্ছা শোনেন, এইবার ফোল্ডারের মধ্যে ঢুকছেন, ফোল্ডারের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে আবার রাইট ক্লিক করেন, আবার নিউ আসছে না? আসছে? জি, ফোল্ডারে ঢুকে আবার রাইট ক্লিক করেন। করছেন? আবার নিউ আসছে। এবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে দেখেন, ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা ওপেন করেন।
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাওয়া গেছে, এটা ওপেন করেন। এখন দেখেন তো সবার এই যে এরকম আসছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আসছে না? আপনি এটার জায়গায় চাইলে, কথা শোনেন, আপনি চাইলে এই নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের জায়গায় নামটা চেঞ্জ করে অন্য নাম দিতে পারেন। ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে আহ, কি দিব, ধরেন হেডার, HEADER হেডার, বা আপনারা অন্য কিছু একটা দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন চাইলে। আপনারা দুইজন এক ল্যাপটপে কেন করছেন? আশেরটা কি সমস্যা? কি সমস্যা? না, আপনি আপনারটাই করেন, খোলার দরকার নেই। পাশাপাশি করলেই কথা হয়। আচ্ছা, একটা ফাইল তৈরি হয়েছে দেখেন, ফাইলটার আমার আমি নাম দিছি হেডার ডট ডক এক্স। আপনি যে কোনো নাম দিছেন, শেষে কি ডক এক্স আছে? জি। আচ্ছা, এরপরে এই ফাইলটা ওপেন করেন, ডাবল ক্লিক করেন ফাইলটার উপরে। সবাই ফাইলটার উপরে ডাবল ক্লিক করছেন? এরকম একটা উইন্ডো আসছে কার কার, এবার আমাকে বলেন। আর আসে নাই কার কার? আসে নাই কার কার? হ্যান্ড রেজ করেন তো। আসে নাই আপনাদের? এখনো শেষ করতে পারেন নাই? এই কয়জনের আসে নাই, হ্যান্ড রেজ করেন। এক।
তারপর আছে ইনসার্ট, তারপর ডিজাইন আছে, ড্র নাই না? ড্র আছে কারো? আচ্ছা ড্র, আচ্ছা অসুবিধা নাই। ড্র কারো আছে, কারো কারো না এরকম? ড্র কারোরই নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ড্র এটা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের একটু এক্সটেন্ডেড ভার্সন, যেটা লেটেস্ট ভার্সনগুলোতে ড্র অ্যাড করছে। হ্যাঁ, এটা আপনাদের এই কারণে নাই, আমার এটা লেটেস্ট ভার্সন তো, যে কারণে সমস্যা নাই। ড্র দিয়েও আমাদের অসুবিধা নাই। ড্রটা আমি আপনাদের একটু দেখাই দিব না কি করে, ড্রয়িং করে আর কি। ডিজাইন আছে, লেআউট তো আছে, রেফারেন্স আছে, মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে, হেল্প আছে, তাই তো? আচ্ছা এগুলা সব এক একটা ট্যাব, কি বলে এদেরকে? এক একটা ট্যাব। আর দুইটা আছে কি কি? অ্যাড অন আছে, অ্যাড অন, অ্যাড ইনস, হ্যাঁ। আর আচ্ছা অ্যাডিসটা আছে, অ্যাডিসটা কয়েকজনের আছে কয়েকজনের নাই, ঠিক আছে? অ্যাডিসটা আমি দেখাই দিব, অসুবিধা নেই। তো মানে যেগুলা যেগুলা নতুন অ্যাড হয়েছে এগুলো আর একটু মডিফাই করার জন্য, কিন্তু বেসিক কাজ যেগুলো সবার আছে সেগুলো হচ্ছে বেসিক। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা প্রতিটা ট্যাব আস্তে আস্তে ধরে ধরে দেখব, বুঝতে পারছি? আচ্ছা তার আগে আমাকে বলেন, কোনো কিছু কপি করতে হলে কিভাবে কপি করতে হয়? কন্ট্রোল সি। প্রথমে আপনি জিনিসটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? পুরোটাকে সিলেক্ট করবেন। তাহলে পুরোটাকে যদি সব কিছু একসাথে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ, মানে কন্ট্রোল অল। অল দিয়ে সিলেক্ট করার পরে আপনি কপি করবেন কি দিয়ে? কন্ট্রোল সি। আচ্ছা যদি কাট করতে চান, কন্ট্রোল এক্স, ঠিক আছে? কন্ট্রোল এক্স। কাট বলতে কি বোঝায়? কপি বলতে ওই জিনিসটার কপি উঠায় নিয়ে আসলাম, কাট মানে পুরাটা উঠায় নিয়ে আসছেন, ওই জায়গায় আর ওইটা থাকবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে কাট করলাম, কপি করলাম, এখন আমাকে কি করতে হবে? পেস্ট করতে হবে। পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি লিখে নেন দরকার হলে। কপি হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। ক্লিয়ার? এইভাবে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করব। আচ্ছা আরেকটা আছে, কন্ট্রোল ডি তে হচ্ছে ডিলিট, ডিতে ডিলিট। দেখেন সবগুলো কিন্তু মিল আছে, মিল আছে না? শুধু কাট আর হচ্ছে পেস্টেরটা একটু মিল নাই, তাছাড়া বাকিগুলো কিন্তু মিল আছে। কপির জন্য সি, তাহলে ডি কি? ডিলিটের জন্য ডি, তারপর সিলেক্ট অলের জন্য অল, কন্ট্রোল এ। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন, এখন আমরা একটু আসি, তাহলে আমরা প্রতিটা ট্যাব ধরে ধরে একটা একটা করে দেখব কি কি আছে। জি রেকর্ড করতেছি আপাতত। আচ্ছা
তো এখন দেখেন আমাদের এই পাশে পেস্ট নামে একটা অপশন আছে, তা আমরা অলরেডি জেনে গেছি যে পেস্ট করে কি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে। তাহলে আইদার আমি এখান থেকেও ইউজ করতে পারবো অথবা কন্ট্রোল ভি দিয়ে ইউজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আসেন আরেকটা জিনিস আছে, দেখেন এইখানে ক্লিপ বোর্ড নামে, দেখছেন নিচের দিকে লেখা আছে। ক্লিপ বোর্ডটা কি করে জানেন, আমি যা যা কপি করি সেগুলাকে সব ওই স্টোর করে রাখে। ধরেন আমি একটা কাজ করছি, আমার একসাথে ৩-৪টা জিনিস কপি করা লাগছে। তাহলে আমি যখন পেস্ট করব তখন কোনটা পেস্ট হবে? সবার শেষে যেটা কপি করছি ওইটা পেস্ট হবে। কিন্তু আমি চাইতেছি যে না, ১ম যেটা কপি করছিলাম ওইটা পেস্ট হওয়ার জন্য। তখন আমার এই ক্লিপবোর্ডের মধ্যে ওইটা থাকে। ঠিক আছে? দেখেন এই ক্লিপবোর্ডে একটু ক্লিক করেন আপনারা। এখন আমার এই জায়গাটা কিন্তু পুরাপুরি ফাঁকা। ক্লিপবোর্ডে ক্লিক করার পর একটা অন্য পেজ আসছে না? এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। তার মানে এখন পর্যন্ত আমি কোনো কিছু কপি করছি? বলেন? আচ্ছা, কপি করি নাই। তাহলে ক্লিপবোর্ডটা আপাতত আমার এখান থেকে বাম পাশে ক্রস বাটনটা ক্লিক করে ক্রস করে দিলাম। আবার আমি আগের পেজে চলে আসছি। আসছি কিনা? আছে, বলবো। আচ্ছা, এখন আসেন সেটা হচ্ছে যে তাহলে এই পাশের অংশটা মোটামুটি গেল। এরপরে দেখেন এই অংশটা হচ্ছে ফন্টের জন্য। পরে লেখা আছে না নিচের দিকে কি লেখা আছে? ফন্ট। মানে আপনি ফন্টের, ফন্ট বলতে কি বোঝায়? ফন্ট বলতে লেখা, তাই না? লেখাটাকেই ফন্ট বোঝায়। তাহলে ফন্টের জন্য বলতে বুঝাইছে ফন্টের কি কি থাকতে পারে? একটা ফন্টের একটা স্টাইল থাকতে পারে, তাই না? তারপরে ধরেন ফন্টের একটা সাইজ থাকতে পারে। লেখা ছোট বড় হয় না? ভালো করে বুঝেন। ফন্টের একটা স্টাইল থাকতে পারে, একটা সাইজ থাকতে পারে। তারপর একটা কালার থাকতে পারে। পারে কি না? লেখা যেটা দিবেন সেটা কালার থাকবে না? আচ্ছা, তারপরে ফন্টের একটা ডেকোরেশন থাকতে পারে। ডেকোরেশন মানে কি বলেন তো? ডেকোরেশন মানে সাজানো, তাই না? তার মানে সাজানো বলতে বোঝায় কি দিয়ে সাজাবেন আপনি? আন্ডারলাইন দিতে পারেন, ইটালিক করতে পারেন, বর্ডার দিতে পারেন, বোল্ড করতে পারেন। এই এখানে একটা মাউস লাগবে, আছে নাকি? মাউস আছে? মাউস দাও। ঠিক আছে? তাহলে কি কি বলছি বলেন তো ভাই? ফন্ট কি কি করতে পারেন? ফন্টের কি কি থাকে? একটি স্টাইল থাকে, একটা কালার থাকে, একটা সাইজ থাকে, একটা ডেকোরেশন থাকে। আচ্ছা, আমি কি কি থাকে সেটা জেনে গেছি। এখন কোন জায়গায় কোনটা থাকে এটা জানলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রথমে কি বলছিলাম ফন্টের? প্রথমে কালার বলছি, সাইজ বলছি, সাইজ, স্টাইল। তাহলে দেখি ফন্টের স্টাইলটা দেখেন এই যে এই জায়গায় আছে, ক্যালিব্রি বডি নামে কিছু একটা লেখা আছে। হ্যাঁ, এইখানে দেখেন বাম পাশে একটা নিচের দিকে ছোট্ট জিনিস আছে, দেখছেন? ক্লিক করলাম, বিশাল একটা পেজ ওপেন হয়েছে, দেখছেন? আগে এখানে দেখেন, তারপর ওখানে দেখেন। এইটা হচ্ছে দেখেন একটু নিচের দিকে আসেন, এটা ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, দেখছেন? আছে কি না? আপনি এইখান থেকে ফন্টের বিভিন্ন স্টাইল নিতে পারেন। আপনার যে কোনো যেই স্টাইলটা মন চায় ওটা আপনি সিলেক্ট করেন আপাতত। কিন্তু অন্য ভাষা সিলেক্ট করেন না, আর যাই করেন। যাই হোক, তো আমরা হচ্ছে ধরেন এখান থেকে এই ধরেন যে কোনো একটা বুক অ্যান্টিকা নামে আমি একটা আমার পছন্দ ওইটা সিলেক্ট করছি। আপনার যেটা মন চায় ওটা সিলেক্ট করেন, আমি কোনো বাধা ধরা নিয়ম নাই। করছেন? এই সিলেক্ট করছেন? আচ্ছা, ফন্টের স্টাইল গেল। তাহলে ফন্টের স্টাইল ঠিক আছে। এরপরে এরপরে কি বলছিলাম? সাইজ। আচ্ছা ভাই, আমি তো এখনো কোনো কিছু লিখি নাই, না লিখেই কেমনে কি করব? তাহলে আগে একটু লিখি আসেন। ধরেন লিখি যে উই আর হেয়ার ফর লার্নিং মাইক্রোসফট অফিস
বেসিক্স, ঠিক আছে, লিখে একটা ফুল স্টপ দিলাম। দেখা যায়, দেখেন তো আমার লেখাটা যেটা আমি লিখছি, আপনার যেটা মনে চায় ওটা লেখেন। আপনার নিজের যদি 5 জন বান্ধবীর নাম লিখতে মন চায়, 10 জন বন্ধুর নাম লিখতে মন চায়, একজন অভিনেতার নাম লিখতে মন চায়, সেটাও লিখতে পারেন, যা মনে চায় লেখেন। আমি যেটা লিখছি ওটা লেখার দরকার নাই। আচ্ছা, এখন দেখেন, এই এখন দেখেন এইটার, এটা একটা কি লিখছি আমরা, টেক্সট লিখছি নাকি? আচ্ছা, এই টেক্সটার আমি পুরাটাকে আপনি একটু সিলেক্ট করেন। সিলেক্ট কিভাবে করে ওই বলেন তো? মাউসের লেফট ক্লিক করে একটু মাউসটা পুরাটা টান দিলেই সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি যদি পুরাটাকে সিলেক্ট করতে চান তাহলে জানি কি ইউজ করতে হয়, কন্ট্রোল অল, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার একটু মজার কাজ করে আসেন। ওই যে ফন্ট স্টাইলে গেছিলাম না, ফন্ট স্টাইলে আরেকবার আসি। এসে এবার বিভিন্ন ফন্ট দেখেন, একটার পর আরেকটা একটু নিচের দিকে নিতে থাকি, মাউসটা হোভার করতে থাকি, দেখেন এক একবার কিন্তু এক এক রকম আসতেছে, দেখছেন? আসে, আসে। তো ধরেন এক একবার যদি এক রকম আসে, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, তাহলে ফন্টটা আবার আমি চেঞ্জ করলাম। কি চেঞ্জ করছি ফন্টের, কি চেঞ্জ করছি বলেন না? ফন্ট স্টাইল চেঞ্জ করছি। আচ্ছা, তাহলে আমি কয়টা জিনিস প্রথমে শিখছিলাম? স্টাইল, সাইজ, কালার, ডেকোরেশন বা ডিজাইন। তাহলে স্টাইলটা আমি কিভাবে চেঞ্জ করতে হয় শিখে গেছি নাকি? আচ্ছা, স্টাইল চেঞ্জ করতে পারবো এখন? যদি বলি যে ভাই ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেখেন, পারবো না? আচ্ছা, নেক্সট আসছে কি তাইলে? দুইটা নিয়ে আসো, একটা লাগবে। আগে বললেন না কেন? এই যে পুরোটাকে আপনি একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে উপরে বাম পাশে দেখেন ক্যালিব্রি লেখা ছিল মনে হয়। বাই ডিফল্ট ক্যালিব্রি থাকে, তাই না? আর পরে আমরা যে কোনো একটা নিতে পারি, ঠিক আছে? তো আমরা ধরেন এখান থেকে কি লিখছি এটা, ব্যান্ড স্ক্রিপ্ট নামে একটা ফন্ট আছে, ওটা নিলাম। হ্যাঁ, আমার ইচ্ছা মতো। কিন্তু প্রফেশনাল ফন্ট ইউজ করবো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল ফন্ট ইউজ করবো। আচ্ছা, এখন দেখেন, শুনেন, কথা হচ্ছে যে ফন্ট স্টাইল চেঞ্জ করা শেষ, পারবো? এখন আসেন আমরা ফন্টের কি জানি সাইজ। আচ্ছা, ওইটার পাশেই দেখেন এক জায়গায় লেখা আছে 11 আছে, হ্যাঁ আছে। তাহলে ওইটাই হচ্ছে ফন্টের সাইজ। তাহলে এখানে কত সাইজ দেওয়া আছে? 11। তাহলে ধরেন আপনি ওইটার ডান পাশেও একটা সুন্দর জিনিস আছে, আছে না? ক্লিক করার মতো কিছু একটা আছে না? আপনি যদি ওইটা থেকে উপরে নিচে করেন, দেখেন উপরের দিকে গেলে আপনার যত কমতেছে তত কি ফন্টের সাইজটা ছোট হচ্ছে, আর যদি নিচের দিকে যান, ওকে, তাহলে ধরেন আমরা এখান থেকে এই 18 এই টাইপের কিছু একটা নিলাম, ওকে, ঠিক আছে? আর তাহলে সাইজ চেঞ্জ করতে পারছি, স্টাইল চেঞ্জ করতে পারছি, কিছু বলবা? সাইজ চেঞ্জ করতে পারছি, স্টাইল চেঞ্জ করতে পারছি, কি বাকি আছে ভাই? কালার, ডেকোরেশন। আচ্ছা, তাহলে কালারের ক্ষেত্রে আসি একটু, হয় না? সিলেক্ট করবেন আগে, আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা, বড় ছোট করতে হলে আগে সিলেক্ট করতে হবে না? তারপরে যদি আমি চেঞ্জ করতে চাই কি করতে হবে? আগে তো সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে হবে না কিন্তু, তাই না? আচ্ছা, এখন আসেন, এখন আবার আর কি বলছিলাম বলেন তো? কালার, তাই না? তাহলে এখানে দেখেন একটা লাল কালার এক জায়গায় আছে, লাল। ওর উপরে দেখেন মাউস, ওর উপরে যদি মাউসটা নিয়ে যান কি লেখা আসে? ফন্ট কালার। তাহলে আপনি সিলেক্ট না করলে কি ফন্ট কালার চেঞ্জ হবে? তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে আগে। তাহলে কন্ট্রোল অল, একবারে সিলেক্ট করলাম, অথবা আমি মাউস দিয়ে সিলেক্ট করব। এরপরে কি করব? এই যে ডান পাশে চাপ দিয়ে হরেক রকমের কালার চলে আসছে, দেখছেন? এই যে অটোমেটিক কালার কোনটা? ব্ল্যাক, তাই তো? আপনি যদি সাদা করে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন না, সাদার মধ্যে সাদা কি দেখা যায়? আচ্ছা, তাহলে আমি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবো না? আচ্ছা, শুধু কালার না, দেখেন এখানে নিচে আবার এক জায়গায় লেখা আছে মোর কালার্স, আছে? তার নিচে আছে গ্রেডিয়েন্ট, আছে? বলেন তো, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কালার গ্রেডিয়েন্ট, বুঝেন? না, শ্যাডো না, কালার গ্রেডিয়েন্ট মানে একটার মধ্যে, একটা কালারের মধ্যে আরেকটা কালার। শুধু কালার মানে তো একটা সিম্পল কালার, তাই না? লাল, নীল, বেগুন, হলুদ, এরকম। তো গ্রেডিয়েন্ট বলতে বোঝায় বেগুনি কালারের সাথে রেড কালারটা
বা একটা ম্যাচিং করা, বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বলতে বোঝায় একাধিক কালারকে একসাথে যদি মিক্সড করে একটা সুন্দর কালার বানানো যায়, সেটাকে গ্রেডিয়েন্ট বলে। যেমন রংধনুর ৭ রং সিরিয়ালি থাকে না, ৭টা রং। তো সেই ৭টা রংকে যদি মনে করেন যে আপনি এমনভাবে সুন্দর করে রেডি করলেন যেটাতে গ্রেডিয়েন্ট তৈরি হয়। আমি আপনাদেরকে গ্রেডিয়েন্টের একটা জিনিস দেখাচ্ছি, এটা আপনাদের খুঁজে বের করতে হবে না, আমি দেখাবো, আপনারা শুধু দেখবেন গ্রেডিয়েন্টটা দেখতে কেমন হয়। ঠিক আছে, আমি শুধু দেখাই এটা। এই যে আমি একটু সার্চ দিই, আসি আমি একটু সার্চ দিই, কোনো একটা কিছু সার্চ দিলাম। আপনাদের আসতে হবে না এখানে, হ্যাঁ, আপনার বাসায় যে ট্রাই করেন। এই যে এইখানে দেখেন, এই একটা গ্রেডিয়েন্ট দেখছেন? আচ্ছা, কালারটা কি বোঝা যায় দেখেন, বাম পাশে। আচ্ছা, আপনাদের মনে হয় একটু দেখতে কষ্ট হইতেছে, আমি একটু ঘুরাই দিই। এখন দেখেন সুন্দর দেখতে পাবে, এখন দেখেন সুন্দর দেখতে পাবে, দেখা যায়, দেখা যায়, দেখছেন কালারটা? আমি কি একটা কালার মধ্যে আরেকটা কালার, ধরেন আমি যদি একটু চেঞ্জ করি, এইখান থেকে এইটাতে যাই, দেখেন, বুঝতে পারছি? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, ওইখানে আপনি কালারটা আর ভালো মতো বুঝতেছিলেন না, এই কারণে আমি ঘুরাই দেখাইলাম। যাই হোক, তাহলে তারপরে আসি, গ্রেডিয়েন্ট আমি বুঝলাম। গ্রেডিয়েন্ট আমার আপাতত ধরেন গ্রেডিয়েন্ট দরকার নাই, আমি চাই যে আমার একটা র কালারই থাকুক, হ্যাঁ। তো এখান থেকে আপনি যে কোনো একটা কালারকে সিলেক্ট করে নিতে পারেন। এই উপর থেকে দেখেন লাইট, লাইট থেকে ডার্কের দিকে যাচ্ছে, তাই না? দেখেন এই যে যেটা হলুদ কালার, হলুদ কালার একদম উপরেরটা কি লাইট কালার, আস্তে আস্তে কি হচ্ছে, একটু ডার্ক হইতেছে, তাই না? তো ধরেন আমি একটা এরকম একটা কালার দিলাম। ওকে, আচ্ছা, কালার তাহলে চেঞ্জ করছি ভাই, এখন কি চেঞ্জ করার কথা? কালারের পরে কি ছিল? ডেকোরেশন। তাহলে কোনটা অটোমেটিক কালার? না, অটোমেটিক কালার ব্ল্যাকটা চেঞ্জ করা যায় না, এটা অটোমেটিক, এটা দেওয়া আছে বাই ডিফল্ট। ঠিক আছে, আচ্ছা এখন আসি, আমরা কিছু একটা কালার দিছি এখানে। আচ্ছা, এখন দেখ আরেকটা মজার বিষয় আছে, হ্যাঁ। ধরেন আপনি কিছু একটা চেঞ্জ করে ফেলছেন, ভুল করে চেঞ্জ করে ফেলছেন, কিন্তু আপনি চাইতেছেন আগে যেটা ছিল ওইটাই লাগবে আমার, তা আপনি কি কেটে আবার আগেরটা লিখবেন? এই সিস্টেমে যাওয়ার দরকার নাই। ধরেন আগে কিছু একটা ছিল, সেখান থেকে আপনি চেঞ্জ করে ফেলছেন, ভুল হয়ে গেছে আপনার একটা, তা আপনি আবার পিছনেটা ফেরত যেতে চান, আন্ডু করতে চান। আন্ডু বুঝেন? পিছনে ফেরত যেতে চাই, আন্ডু করতে হলে কন্ট্রোল জেড চাপ দিবেন, কন্ট্রোল জেড, তাহলে আবার পিছনে চলে আসবে। ঠিক আছে, আর সামনে যাইতে হলে কন্ট্রোল ওয়াই, বুঝছি? পিছনে যেতে হলে, আন্ডু করতে হলে কন্ট্রোল জেড। আচ্ছা, লিখে নেন। এবার আসেন, নেক্সট আমাদের কি করার কথা? ডেকোরেশন। আচ্ছা, তো ডেকোরেশনের জন্য দেখেন, আচ্ছা শোনেন, এই কথা না, কথা শুরু করছেন আবার। ফন্টের মধ্যে আমি তো মাত্র 2 থেকে 3টা জিনিস ইউজ করছি, আরো অনেক কিছু আছে না? আচ্ছা, সেগুলোতে একটু দেখি। যেমন নিচে এক জায়গায় লেখা আছে বি, লেখা আছে দেখছেন? বি মানে হচ্ছে বোল্ড। এই যে ডেকোরেশনে আসতেছি এখন আমরা, তাহলে আমি পুরোটাকে সিলেক্ট না করলে কি বোল্ড হবে? সিলেক্ট করলাম, বোল্ডে ক্লিক করলাম, দেখেন একটু মোটা হয়েছে না? ওয়েট বাড়ছে না একটু? এবার ধরেন পরেরটা আছে কি, আই, সিলেক্ট করে বিতে ক্লিক করবেন, তাহলে কি হলো? বোল্ড। তারপর আইতে ক্লিক করলে কি হবে? আইতে, হ্যাঁ, আইতে ক্লিক করলে হবে হচ্ছে ইটালিক। ইটালিক মানে দেখেন লেখাগুলো একটু সাইডে কাত হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু এখন কি দেখতেছি? ডেকোরেশন দেখতেছি। এরপরে দেখেন, আচ্ছা শুনেন, আপনার কি ওই বোল্ডের বি খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, এবার আসে আন্ডারলাইনের ইউ, দেখছেন? ইউতে আন্ডারলাইন ক্লিক করলাম, এই সুন্দর একটা আন্ডারলাইন চলে আসছে নিচে, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা একটা ডেকোরেশন করে ফেলতে পারছি। এরপরে এ বি দেওয়া আছে, দেখেন এ বিতে একটু পুরোটা সিলেক্ট করে একটু এ বিতে ক্লিক করবেন, আসেন পুরোটা সিলেক্ট করে এ বিতে ক্লিক করবেন, দেখেন এটা ডিলিট টেক্সট হয়ে গেছে, একটা মাঝখান দিয়ে কেটে গেছে, তার মানে এটা ডিলিটেড। পাশে একটা ছোট এ বির মাঝখানে কাটা দাগ ছিল না? আচ্ছা, এবার দেখেন ওই যে এক্স টু এক্স স্কোয়ার এরকম কিছু একটা লেখা আছে, দেখছেন? এক্স টু, নিচে টু থাকলে এটাকে বলা হয় হচ্ছে সাবস্ক্রিপ্ট।
আর উপরে থাকলে সেটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। মানে আপনারা লেখেন না যে x1 প্লাস x2 প্লাস x3 এরকম লেখেন না, 1 2 নিচে লেখেন না, আর স্কোয়ার লিখলে কোথায় লেখেন? উপরে। তাহলে নিচে হচ্ছে সাব, উপরে হচ্ছে সুপ। আপনি মনে রাখবেন কিভাবে জানেন? সুপারম্যান কি শক্তিশালী না? সে সবসময় কি থাকে? সবার থেকে উপরে থাকে। তাহলে সুপার স্ক্রিপ্ট কি থাকবে? উপরে থাকবে, মনে থাকবে। আর সাব নিচে থাকবে। তো সুপার স্ক্রিপ্ট উপরে থাকলে সাব স্ক্রিপ্ট নিচে থাকবে, এটা অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমরা একটু এটাতে ক্লিক করি, পুরোটা সিলেক্ট করে আসেন। ধরেন আমরা এখানে লিখি, ওই ওই যেটা আছে ওটা বাদ। এখন ধরেন আমি এই বোল্ড, আন্ডারলাইন, ইটালিক সবগুলা বন্ধ করে দিলাম। আমি একটা নর্মাল টেক্সট লিখবো এখন। হ্যাঁ, ধরেন লিখলাম হচ্ছে এক্স, লিখছি। লেখার পরে ধরেন এখন এক্সটাকে সিলেক্ট করব। কি করব বলেন? সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করতে বলছিলাম? ওই সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট দিব। তাহলে এই যে ধরেন দিলাম, দেখেন ছোট হয়ে গেছে লেখাটা, দেখছেন? তারপরে এটা উপরের দিকে চলে গেছে। আমার কথাটা বুঝতে পারছেন? আবার যদি সুপার স্ক্রিপ্ট না দিই, আবার যদি আমি চেঞ্জ করতে চাই, কন্ট্রোল জেড দিলাম, পিছনে চলে আসলো। এটাই হচ্ছে টেক্সটের ডেকোরেশন। শোনেন, একটু বলি, টেক্সট ডেকোরেশন করার কিন্তু অনেকগুলো ওয়ে দেখছি আমি, তাই না? আপনি এটাকে ধরে ধরে দেখতে হবে শুধু একটা একটা করে। আরেকটা দেখাই, আরেকটা দেখাই। এবার একটু কনসেন্ট্রেশন দেন। এদিকে দেখেন, বোর্ডের দিকে দেখেন সবাই। ধরেন এটা যা যা ছিল আমি সব কন্ট্রোল জেড দিয়ে পিছনের দিকে চলে গেলাম। হ্যাঁ, এই দেখেন আমি সব বারবার কন্ট্রোল জেড দিচ্ছি, এই কালোতে চলে আসছি। মানে একদম ইনিশিয়ালি আমার যেটা ছিল ওটা চলে আসছে। কথা না, দেখেন একটু। এবার আসেন, পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে আছে টেক্সট হাইলাইটিং কালার। হাইলাইট করেন না আপনারা লেখাকে? এখান থেকে আপনি টেক্সটকে হাইলাইট করতে পারবেন। এই দিলাম, দেখছেন? হাইলাইট করার জন্য কি করেন? আপনার মার্কার ইউজ করেন না? হাইলাইট হয়েছে লেখাটা? হয়েছে? বুঝতে পারছি? তাহলে এটাও কি টেক্সটের ডেকোরেশনের মধ্যে পড়ে না স্টাইলের মধ্যে পড়ে? স্টাইল ইজ ওয়ান কাইন্ড অফ ডেকোরেশন, ইজ ওয়ান কাইন্ড অফ স্টাইল। আপনি চিন্তা করেন, স্টাইল বলতে বোঝাই তো সব কিছুকে, তাই না? ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এখন ওইটা দেখলাম। আর দুইটা জিনিস আমাদের বাকি আছে এই ট্যাবের মধ্যে। দেখেন তার তিনটা জিনিস বাকি আছে আমাদের। এই উপরে একটা বড় এ আছে, তারপরে একটা মাঝারি এ আছে, তারপরে আবার দুইটা এ একসাথে আছে, তাই না? তাহলে প্রথমত এই যে দুইটা এ পাশাপাশি আছে না, একটা বড় একটা ছোট, এটাতে উপরে নিয়ে যান। কি দেখায়? এটার উপর মাউসটা হোভার করেন তো একটু, আপনারা নেন। চেঞ্জ কেস। কেস মানে কি? আপার কেস লোয়ার কেস বুঝেন? আপার কেস লোয়ার কেস বুঝেন না? আচ্ছা, অসুবিধা নেই, না বুঝলে সমস্যা নেই। আপার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস মানে কি? চেঞ্জ কেস মানে হচ্ছে আপনি সবগুলা লেটারকে আপার কেস যদি দিয়ে দেন তাহলে কি হবে? এই দেখেন এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে চার পাঁচ ধরনের আছে, 6 ধরনের আছে টোটাল। একটা আছে সেন্টেন্স কেস, একটা সেন্টেন্স লিখতে হলে যেভাবে লিখবেন। তারপরে আছে কি? তারপর তারপর ক্যাপিটালাইজ। আচ্ছা, ক্যাপিটালাইজটা একটু বুঝতে হবে, দেখি আমি একটু বলি। হ্যাঁ শুনেন, ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। দেখেন তো সেটা আছে না? ইচ ওয়ার্ড, ইচের ই বড় হাতের, ডাব্লু ডাব্লু বড় হাতের, লোয়ার কেসের এল ছোট হাতের, দেখছেন? সেন্টেন্স কেসটা দেখতে এরকম হবে, প্রথম অক্ষরটা বড় হাতের, পরের গুলা কি সব ছোট হাতের। তারপর আছে টগল কেস, দেখেন টগলের কি প্রথমটা বড় হাতের, সরি প্রথমটা ছোট হাতের, বাকি সব বড় হাতের, তাই না? এটা কি বলে? তাহলে আমি বুঝতে পারছি। তাহলে এখান থেকে ধরেন যে কোনো একটা সিলেক্ট করি, আমি কোনটা সিলেক্ট করব বলেন? ধরেন টগল কেসে দিলাম। ইউজ হয় না খুব বেশি, তবে কিছু কিছু জায়গায় হতে পারে প্রয়োজনের ক্ষেত্রে। দেখেন আমি টগল কেসটাই দিছি। আচ্ছা, টগল কেস না দিয়ে যদি আরেকটা দেই, আপার কেস দেই, দেখেন তো। তাহলে আপনার কষ্ট করে বড় হাতের অক্ষর ধরে ধরে লেখার দরকার আছে? আপনি চাইলে কি সব ছোট হাতের লিখে এরপরে চালাই দিতে পারবেন সেন্টেন্স কেস দিয়ে, নাকি বলেন? আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, যদি এই ওয়ার্ড ডকুমেন্টের বাইরে আপনি যদি কোনো একটা ওয়ার্ডকে
বড় হাতের অক্ষরে লিখতে যান, কি ইউজ করেন? আইদার শিফট ইউজ করেন, নাইলে ক্যাপস লক দেন, তাই না? জানেন তো সবাই এটা, আইদার শিফট অর ক্যাপস লক। আর এইখানে আসলে এখানেও আপনি আইদার শিফট অথবা ক্যাপস লক ইউজ করতে পারবেন। সাথে আপনাকে কি ওয়ার্ড ওরা আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিচ্ছে, সেটা কি বলেন? এই যে চেঞ্জ কেস। আচ্ছা, চেঞ্জ কেস বুঝতে পারছি, পরেরটা যাব। ওকে, তারপরে দেখেন একটা লম্বা দেখে একটা এ আছে আর একটা ছোট এ আছে, দেখছেন? আচ্ছা, এইটা কি জানেন, ওই যে আমরা কিছুক্ষণ আগে ফন্ট সাইজটা ম্যানুয়ালি চেঞ্জ করছিলাম না ভাই, বলেন? ফন্ট সাইজটা আমরা ম্যানুয়ালি যেখানে ধরে ধরে চেঞ্জ করছিলাম না, এইখানে ম্যানুয়ালি করা লাগবে না। এখানে একবার করে ক্লিক করলে একটাতে ইনক্রিজ হবে আর একটাতে ডিক্রিজ হবে। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি। ডিক্রিজ মানে হ্রাস হওয়া, তাই না? ইনক্রিজ মানে আপনি ধরেন পুরোটারে সিলেক্ট করলাম, তাহলে লম্বায় যেটা আছে, লম্বায় আছে না, ওটাতে ক্লিক করতেছি, দেখেন এক করে দুই করে বাড়তেছে, দেখেন এই 20-এর পরে কত হয়েছে? 22, 22-এর পরে 24, দেখেন তো এই পাশে লেখা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা। তাহলে 2 করে ইনক্রিজ হয় আর 2 করে ডিক্রিজ হয়। তাহলে আবার সিলেক্ট করলাম, এই দেখেন 2 করে কমতেছে, হয়েছে? আচ্ছা, আর কোনোটা কি বাকি আছে এর মধ্যে থেকে? একটা আছে, একটা, এই যে এইটা না, এটাতে কি বলেন? টেক্সটের ইফেক্ট। ইফেক্ট মানে টেক্সটটা দেখতে, হ্যাঁ জান, টেক্সটটা একটা শ্যাডো ট্যাড, ওই যে কে জানি বলছিলেন একবার শ্যাডোর কথা বলছিলেন না ডেকোরেশনের সময়, এটা হচ্ছে সেই শ্যাডো। তাহলে দেখেন এখানে, এই যে দেখছেন, আপনি নিচের দিক ক্লিক করলে কি অনেক ধরনের টেক্সটের শ্যাডো আসতেছে, দেখতে পাচ্ছেন? এটা ওয়ান কাইন্ড অফ কি ডেকোরেশন, নাকি সাইজ, নাকি স্টাইল? ডেকোরেশন এবং স্টাইল দুইটাই। তাহলে আমাকে বলেন, ফন্ট থেকে এখন যদি আপনাকে যে কোনো কাজ দেওয়া হয়, আপনি করতে পারবেন না? আপনি কতক্ষণ সময় নিছেন? 10 মিনিট, 15 মিনিট সময়, আপনি জিনিসটা বুঝতে পারছেন না? পারবেন? করতে পারবেন? তাহলে আমি প্রথমেতে শুরু করছিলাম কিভাবে? ফন্ট সাইজ ছিল, ফন্টের স্টাইল ছিল একটা, তারপরে কি ছিল ভাই? ফন্ট সাইজ, তারপর কালার, তারপর আগে ইম্পর্টেন্ট কোনটা সেটা দেখতে হবে। প্রথমে ফন্ট, ফন্টের প্রথমে ফন্টটা সিলেক্ট করতে হবে। প্রথমে আগে ফন্টটাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করছি আমি, তারপরে কি দিছি? সাইজটা দিছি, তারপরে কি দিছি? ডেকোরেশন বা স্টাইলটা চেঞ্জ করছি, তারপরে কি দিছি? ডেকোরেশনের পরে আন্ডারলাইন করছি, এটা তো ডেকোরেশনের মধ্যেই পড়ে। তাহলে এই সবগুলা, এই ট্যাবের সব বাকি এইগুলা কাজ আমি পারবো না এখন। আচ্ছা, এটা ছিল ফন্টের। এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি? প্যারাগ্রাফ, বলেন? প্যারাগ্রাফ। তাহলে এই ট্যাবটাতে একটু আসি, আসবো? আচ্ছা, খুব বেশি প্রেসার গেছে? সহজ কি না? আচ্ছা, তাহলে আসেন প্যারাগ্রাফ ট্যাবে একটু আসি। শোনেন, আমরা কিন্তু ধাপে ধাপে উঠতেছি, কঠিনের দিকে যাচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ? ধরেন এখন আমি ফন্ট সম্পর্কে আপনাকে দেখায় দিলাম, কিছুক্ষণ পরে এই জিনিসগুলো দিয়ে আমরা একটা সিভি রেডি করব, হ্যাঁ, তাই না? ভালো হবে না? আমরা একটা সিভি রেডি করব। তাহলে আপনাকে জিনিসগুলো ধরে ধরে আস্তে আস্তে কঠিনের দিকে যাইতে হবে। তো সহজগুলো যদি আপনি ভালো করে পার করতে পারেন, তাহলে কঠিন সময় আপনার সমস্যা হবে না। আচ্ছা, এখন আসেন ধরেন প্যারাগ্রাফের মধ্যে আসি। প্যারাগ্রাফের মধ্যে প্রথম যেটা আছে, উপরের দিকে দেখেন একই রকম এই তিনটা চারটা জিনিস আছে, দেখছেন? এই ট্যাবের আগে একই রকম তিনটা আছে না? এটা হচ্ছে সবগুলা লিস্ট। এটাকে বলে লিস্ট। কি বলে? লিস্ট। ধরেন আমি এটা কিসের লিস্ট বানাবো? একটা বাজারের লিস্ট বানাবো, হ্যাঁ, বাজার লিস্ট, ঠিক আছে, এটা বানাবো, লিখছি। এন্ড বাজার লিস্ট যদি বানাইতে হয়, তাহলে আইদার আপনি লিস্ট বানাইলে কি কি করতে পারেন? আইদার আপনি সেটাতে একটা নাম্বার দিতে পারেন, আবার নাম্বার ছাড়াও করতে পারেন। নাম্বার ছাড়া লিস্ট হয় না? কিন্তু নাম্বার ছাড়া লিস্ট দিলে আপনি কি করতে পারেন? পাশে একটা স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন দিতে পারেন, অথবা একটা ডট দিতে পারেন, তাই না? আর কিভাবে লিস্ট বানাইতে পারেন? আর কি কিভাবে পারেন বলেন? একটা লেটার ব্যবহার করতে পারেন, বুলেট সাইন ব্যবহার করতে পারেন, আর কি করতে পারেন? একটা শুনতে চাচ্ছি আমি। পরীক্ষার খাতায় যখন লেখেন না লিস্ট, লিস্ট তৈরি করেন, একটা কি দেন? একটা নাম্বার আছে, রোমান নাম্বার, রোমান সংখ্যা ইউজ করেন না? করেন কি না? তাহলে লিস্ট বানাইতে আপনি কত কিছু ইউজ করতেছেন, তাই না?
তা একটা লিস্টের মধ্যে আবার আরো অনেক ধরনের লিস্ট থাকে কিনা? একটা লিস্টের মধ্যে একটা সাব লিস্ট থাকে, তার একটা লিস্ট থাকে, তার মধ্যে আবার আরো সাব লিস্ট থাকে। ধরেন বাজার লিস্ট, আপনি চিন্তা করছেন যে আপনি বিরিয়ানি খাবেন, এখন বিরিয়ানির মধ্যে তো আবার আরো সাব লিস্ট থাকতে পারে না? কি কি লাগে? বিরিয়ানির মশলা লাগে, তারপরে হচ্ছে গোস্ত লাগে, চাল লাগে, ডাল কি লাগে জানি না। আচ্ছা, আচ্ছা যাই হোক, আরো ইত্যাদি ইত্যাদি লাগে। তো যে জিনিসগুলো লাগে সেগুলা কি এক একটা প্রতিটা সাব লিস্ট কিনা? সাব লিস্ট বুঝেন? সাব লিস্ট বুঝি না? লিস্টের মধ্যে আরেকটা লিস্ট মানে তো সেটা সাব লিস্ট, তাই না? আচ্ছা এখন তাহলে আসেন আমরা লিস্ট তৈরি করব। তাহলে এইখানে একটু ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে কত ভাবে লিস্ট দেওয়া যায়, দেখছেন? প্রথমটাতে ক্লিক করলাম, প্রথমটা প্রথম আছে নান। নান মানে কি ভাই? নান মানে আপনি কোনো কিছু ছাড়াই লিস্ট বানাইলেন, তারপরে কি একটা বুলেট প্রুফ, একটা বুলেট পয়েন্ট, এরপরে আবার একটা গোল আছে, একটা চারকোনা আছে, মানে একটা কি বলে এটা, বর্গক্ষেত্র বলে। তারপরে কি আছে, আবার একটা সুন্দর মতো এখানে কি রং জং আছে আর কি। এরপর আবার কিছু একটা আছে, তারপর আবার কিছু একটা আছে, দেখছেন? তাহলে যে কোনোটা আপনি নিতে পারেন কি না? পারা যাবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা লিস্টের সিম্বল, বলেন কি বলে এগুলাকে? লিস্টের সিম্বল। আচ্ছা, তাহলে সিম্বল আমি নিব না, আমি চাই নিউমেরিক। নিউমেরিক মানে কি? নাম্বার। আইদার আপনি সিম্বল নিতে পারেন অথবা আপনি নিউমেরিক নিতে পারেন, তাই না? তাহলে আসেন আমরা একটু পরেরটায় যাই। পরেরটায় দেখেন নিউমেরিক লেখা আছে, আছে? একটু দেখেন তো পরেরটা সিলেক্ট করলে আসে কিনা। প্রথমে আছে নান, তারপরে আছে কি ওয়ান টু থ্রি। ওয়ান টু থ্রির আবার স্টাইল আছে, দেখেন একটা ডট আছে, ব্র্যাকেট আছে, আবার কি পরেরটা কি আছে ভাই? রোমান নাম্বার। রোমান বড় হাতের আছে, ছোট হাতের অক্ষর আছে। আবার কি দেখেন ক্যাপিটাল লেটার আছে, এবিসিডি। এবিসি আবার দুই রকম আছে। তাহলে আপনি কি যে কোনো একটা নিউজ লিস্ট নিতে পারবেন না? পারবো। আচ্ছা, তাহলে নাম্বারটা নিউমেরিকটা বুঝলাম। তাহলে এখন আমি বলছিলাম যে সাব লিস্ট থাকে। বিরিয়ানি একটা লিস্ট আমার, ধরেন আমি বলছি যে আজকে আমরা বাসার মধ্যে বিরিয়ানি খাবো, আর হইতেছে পুডিং খাবো, হ্যাঁ, আর হইতেছে পিৎজা খাবো, ঠিক আছে? তাহলে এখন দেখেন প্রত্যেকটার জন্যে, এই ভাই প্রতিটার জন্য লিস্ট কি আলাদা আলাদা হবে না? যেমন বিরিয়ানির জন্য আলাদা একটা সাব লিস্ট লাগবে, লাগবে কিনা? কথা বলে না, লাগবে না? আবার পুডিং এর এলিমেন্টও আলাদা, তার জন্য আরেকটা সাব লিস্ট লাগবে। পরেরটা হইতেছে সাব লিস্ট। দেখেন তো পরেরটায় যদি আসি, এই দেখেন কারেন্ট লিস্ট আছে, এটার মধ্যে আবার এই যে ধরেন দিলাম এক নাম্বার দিছি বিরিয়ানি, এটার মধ্যে আবার একটা সাব লিস্ট দিব। ধরেন এইখানে আসলাম, দেখেন একের এ আছে, হ্যাঁ, এরকম বিশাল বিশাল সাব লিস্ট আছে। আপনি চাইলে, আমাদের সাবলিস্ট খুব বেশি প্রয়োজন হবে না, কিন্তু সাবলিস্ট এইখান থেকে আমরা মোটামুটি দেখে ইউজ করতে পারবো। ধরেন এই যে চ্যাপ্টার ওয়ান, এই সুন্দর করে চ্যাপ্টার ওয়ান আছে বিরিয়ানি, এই নিচের দিকে দেখেন চ্যাপ্টার ওয়ান, তারপর একটা হেডিং আছে, চ্যাপ্টার ওয়ানের হেডিং ওয়ান, হেডিং টু, তাই না, হেডিং থ্রি, এরকম অনেকগুলো অপশন দিয়ে রাখছে। এরপরে ধরেন আবার যদি আমি যাই, এই পুডিংটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম হচ্ছে এই হেডিং এর মধ্যে দিলাম এই চ্যাপ্টার টু পুডিং, দেখছেন? প্রত্যেকটা আলাদা আলাদা। প্রতিবার যদি আমি নেই তাহলে জিনিসগুলো এরকম হবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার সাব লিস্টটা গেল। তো আমার মূলত যেটা বেশি দরকার হবে সেটা হচ্ছে লিস্টের প্রথম সিম্বল অথবা নিউমেরিক। কারণ আপনারা একটা ডকুমেন্ট ফাইল যখন তৈরি করবেন তখন ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে তারা হয় সিম্বল ইউজ করছে অথবা নিউমেরিক ইউজ করছে। আপনি একটা সিভি বানাবেন, সিভিতে আপনার একটা স্কিল অ্যাড করবেন, স্কিলের পাশে আপনি একটা সিম্বল দিয়ে দিতে পারেন। এই যে এই ধরনের একটা সিম্বল দিয়ে দিতে পারেন, এই ধরনের একটা সিম্বল দিয়ে দিতে পারেন, পারেন কি না? বুঝতে পারছি। অথবা অথবা আপনি কোনো একটা বিষয়ে মনে করেন যে দক্ষতা অর্জন করছেন, একটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উপরের তিনটা মোটামুটি বুঝতে পারছি। নিচের চারটা এখন দেখি একটু, নিচের চারটা একই রকম আছে না? এটা হচ্ছে, এই শুনেন, নিচের চারটা কি আগে শুনেন তারপরে বুঝতে আসেন। নিচের চারটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বুঝেন? এই অ্যালাইনমেন্ট বুঝেন? অ্যালাইনমেন্ট অর্থ কি? আপনাদের আমি বললাম আপনারা এখানে সোজা হয়ে সবাই দাঁড়ায় যাবেন, পিছে পিছে, একটু আঁকা বাঁকা নাই, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনারা আমি বললাম যে লম্বা লম্বি দাঁড়ায় যাবেন সবাই,
একটু জানি আঁকা বাঁকা না হয়, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি যখন লেখাগুলো লেখেন তখন লেখা সামনে পিছনে আগে পিছে উপরে নিচে এরকম হয়ে যায় না, তখন আপনার কি করতে হয়, যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইন অর্থ হচ্ছে সারি, বুঝতে পারছি? তাহলে এইখানে আমার অ্যালাইনমেন্টটা দেখেন, প্রথমে আছে কি অ্যালাইন লেফট, প্রথমটার উপরে নিয়ে গেলে কি দেখাই, তারপরেরটার উপরে নিলে সেন্টার, তারপরেরটা তারপরেরটা জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে জিনিসটা ডিস্ট্রিবিউট আকারে থাকবে, মানে প্রতিটা একটার পর আরেকটা, এই যে যে লেখাটা দেখা দেওয়া আছে না ওইটাই ওই রকমই লেখা হবে, বুঝতে পারছি? এখন অ্যালাইনমেন্ট দিতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে পারবেন বলেন? তাই ধরেন আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম, এই যে দিছি দেখেন সবগুলো লেখা সেন্টারে চলে আসছে, আসছে না? ধরে রাইট অ্যালাইনমেন্ট দিই, সব রাইটে চলে আসছে। আচ্ছা, ওই প্রত্যেকটার উপরে দেখেন একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল এল দিলে লেফট, তাহলে রাইট দিলে কোনটা, রাইটের জন্য কোনটা, আর সেন্টারের জন্য বলে না, বাকিরা বলে না। যদি আমি লেফট অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কি দিব, শর্টকাট কি, কন্ট্রোল এল, রাইটের জন্য, সেন্টারের জন্য, সেন্টার ই, ই দেওয়া আছে, হ্যাঁ এই তো মিলাই ফেলেন নাই কিন্তু। তারপর জাস্টিফাই যদি করতে চান, যে তাহলে কন্ট্রোল সি দিয়ে কিন্তু কপি, তাহলে সেন্টারের জন্য কিন্তু কি দিতে হবে, মনে থাকবে? আচ্ছা বুঝছি এই চারটা ট্যাব, না বুঝি নাই? সামনে যাব। আচ্ছা এবার আসেন আপনি একটা প্যারাগ্রাফ এবং লাইনের মধ্যে স্পেস দিতে চান, ধরেন একটা প্যারাগ্রাফ লিখছেন, তো প্যারাগ্রাফে এক লাইনে আমরা যখন খাতায় লিখি তখন কি করি, স্পেসটা ঠিক রাখি না? ধরেন আপনি একটা লাইন লিখছেন ওই উপরে, আর দুইটা লাইন লিখছেন একদম নিচে, জিনিসটা কি দেখাবে, ভালো দেখাবে? তাই আপনি এটা চেষ্টা করেন কি একটা স্পেস বজায় রাখার জন্য, যেটাকে বলা হয় হচ্ছে লাইন স্পেসিং। কি বলে? এই স্পেসিং দিয়ে আরেকটা জিনিসও আছে যেটাকে বলে লেটার স্পেসিং। আপনারা বলেন তো ভাই, লাইন স্পেসিং কোনটা, লেটার স্পেসিং কোনটা? মানে বাংলা অর্থ দিয়ে বুঝেন, লেটার মানে কি, বর্ণ। তা লেটার স্পেসিং মানে কি, বর্ণের মধ্যে ফাঁকা ফাঁকা। ধরেন আপনি লেটারটা লিখছেন, এল লিখছেন বামে, ই লিখছেন ডানে, হবে? এত স্পেস দিলে হবে? অল্প একটু স্পেস দিতে পারেন। আবার এত বেশি কম স্পেস দিলেও হবে না, যে এল এর মধ্যে ই চলে গেছে, তাহলে তো হবে না, হবে? এটাকে বলে লেটার স্পেসিং। আর লাইন স্পেসিং কোনটা তাহলে? একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে গ্যাপ, ওটা হচ্ছে লাইন স্পেসিং। বুঝতে পারছি? বলেন। ধরেন আমি এখানে পুরাটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ধরেন এই জায়গায় ক্লিক করলাম, করার পর দেখেন 1 আছে, 1.15 আছে, দেখেন আপনি যখন 1 দিলেন তখন লেখাটা একটু ক্লোজ হয়ে গেছে, লাইন দুইটা। 1.5 দিলাম আর একটু বড় হইলো, 1.15, 1.5 দিলাম আরো ফাঁকা হয়েছে, 2 দিলাম আরো ফাঁকা হয়েছে, 2.5 আরো ফাঁকা, 3 আরো ফাঁকা। বুঝতে পারছি? আচ্ছা, এরপরেও আরো একটা জিনিস আছে, লাইন স্পেসিং অপশনস। অপশনসের মধ্যে আসলে ওরা আবার অন্য আরেকটা পেজে নিয়ে যায়, এইগুলা পেজে আমরা একটু পরে আসব, এখন না, আমরা একটু আগে প্রো লেভেলে চলে যাই তারপর আসবো। আচ্ছা, তাহলে লাইন স্পেসিং বুঝতে পারছি। তাহলে লাইন স্পেসিং হচ্ছে দুইটা লাইনের মধ্যে ফাঁকা দেয়। লেটার স্পেসিং কোনটা ভাই? দুটা ওয়ার্ডের মধ্যে ফাঁকা দিবে, দুটা লেটারের মধ্যে ফাঁকা দিবে। আচ্ছা, এরপর একটু উপরের দিকে যাই। ইনডেন্ট কি বুঝি? ইনডেন্ট, ইনডেন্ট মানে হচ্ছে সৌন্দর্য। ইনডেন্টিং এটাকে বলা হয় সৌন্দর্য, মানে টেক্সটের ক্ষেত্রে ইনডেন্ট বলতে বোঝায় সৌন্দর্য। তাহলে ডিক্রিজ ইনডেন্ট বলতে বোঝায় সৌন্দর্য ডিক্রিজ করা, ইনক্রিজ হইলে বৃদ্ধি করা। আপনি এই যে ইনক্রিজ আর ডিক্রিজে দেখেন উপরের দিকে আরো দুইটা অপশন ছিল, একটা ডান দিক বাম দিকে একটা অ্যারো দেওয়া আছে, ডান দিকে একটা অ্যারো দেওয়া আছে, দেখছেন? একটা আছে ইনক্রিজ ইনডেন্ট, আরেকটা কি, তার মানে কি বাম দিকে অ্যারো দেওয়া আছে মানে বাম দিকে একটু চেপে যাবে লেখাটা, ডান দিকে অ্যারো দেওয়া আছে মানে কি, বুঝতে পারছি? ধরেন আমি পুরোটাকে সিলেক্ট করে যদি ডিক্রিজ ইনডেন্ট দেই,
আমার এই পাশে জায়গা নাই, মার্জিন দেওয়া আছে, এই কারণে চাপতেছে না। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আপনার যখন লেখাটা সরে যাবে, আপনি তখন ইনডেন্টেশন করে করে বামে বা ডানে লেখাটাকে চাপিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে। এখন আসেন, তারপর আরেকটা আছে সর্টিং। সর্টিংটা এই মুহূর্তে আমাদের দরকার নাই। ধরেন আপনি কিছু জিনিস লিখছেন, সর্টিং বুঝেন আগে বলেন? সর্টিং বুঝেন না? সর্টিং মানে হচ্ছে সাজানো, সর্ট করা মানে সাজানো। কি করা? সাজানো। ধরেন আমি বললাম এইখানে আপনারা যারা আছেন সবাই তাদের বয়সের অনুপাতে সর্ট হয়ে যাও, বা বললাম এখানে যারা আছেন তারা সবাই আপনাদের বর্ষ অনুসারে সর্ট হয়ে যেতে, অনার্সের বর্ষ অনুসারে। তাহলে প্রথমে কে আসবে? প্রথম বর্ষ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, মাস্টার্স, মাস্টার্স ফার্স্ট ইয়ার, মাস্টার্স ফাইনাল ইয়ার, তাই তো? এভাবে আসবে না? এটাকে বলে সর্টিং। সর্টিং মানে কি? সাজানো। সর্ট মানে মনে থাকবে? তাহলে সাজানো তো বিভিন্ন ভাবে সাজাইতে পারি আমরা, যে কোনো কিছু যে কোনো ভাবে সাজাইতে পারি, পারি কি না? কন্ডিশনের উপর বেস করে সাজাইতে পারি। আচ্ছা, এরপরে দেখেন একটু নিচে আসি, এটা হচ্ছে বর্ডার। কি বর্ডার? আপনার লেখার চারপাশে দেওয়া লাগবে না? আচ্ছা, বর্ডার কয় দিকে দেওয়া হয় বলেন তো? চারদিকে। কোথায় কোথায়? হ্যাঁ, বাম, ডান, উপর, নিচ। তাহলে এটাকে আমরা বলবো টপ, রাইট। টপের পরে রাইট আসে, রাইটের পরে বটম আসে, বটমের পরে লেফট আসে। ঘড়ির কাঁটার দিকে ঘুরেন তো, আপনি চিন্তা করেন ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরেন, তাহলে ঘড়ির কাঁটা কোন দিক থেকে স্টার্ট হয়? আপনি ধরেন উপরের 12 থেকে যদি স্টার্ট করেন তাহলে কি টপ, তারপর রাইট, তারপর তারপর লেফটে। ঘড়ির কাঁটা কি 3টার থেকে 9টায় যায়? বটম, তারপর লেফট। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা ধরেন এই বর্ডারের মধ্যে একটু ক্লিক করি, দেখেন এই যে প্রথমে আসছে কি বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। কোনো বর্ডারই দিবেন না। ধরেন আপনার বর্ডার দেওয়া আছে, চিন্তা করেন কোন একটা লেখা লেখা আছে যেটার একটা বর্ডার দেওয়া আছে, আপনি বর্ডারটাকে সরাইতে চান, তাহলে কি দিবেন? নো বর্ডার। আচ্ছা, অল বর্ডার দিলে চারপাশে, আউটসাইড বর্ডার দিলে, দেখেন আউটসাইড বর্ডার এবং অল বর্ডারের মধ্যে একটা পার্থক্য আছে। আমি আলাদা আলাদা করে লিখছি না? দেখেন উই আর হেয়ার ফর, ধরেন বিরিয়ানি পুডিং, এদের মধ্যে একটা বর্ডার আছে মাঝখানে, আছে না? যদি আমি আউটসাইড বর্ডার দিই তাহলে মাঝখানে বর্ডারটা চলে গেছে। চেঞ্জেসটা দেখছেন? আচ্ছা, এরপর আছে ইনসাইড বর্ডার, শুধু মাঝখানের বর্ডারটা আছে। ইনসাইড হরাইজন্টাল বর্ডার, এটা ধরেন দরকার নাই আপাতত। ইনসাইড হরাইজন্টাল বর্ডার মানে হচ্ছে, হরাইজন্টাল বর্ডার যেটা, সেটা হচ্ছে হরাইজন্টাল অর্থ কি আগে সেটা বলেন। হরাইজন্টাল মানে জানেন? প্রত্যেকটার অর্থ জানতে হবে, তাইলেই হবে। হরাইজন্টাল মানে হচ্ছে, জানেন আপনি? হরাইজন্টাল মানে হচ্ছে সমান্তরাল। এখন কথা হচ্ছে সমান্তরাল তো খাড়া হইতে পারে, আবার সনও হইতে পারে। হরাইজন্টাল মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর সমান্তরাল। এক্স এক্সিস কোনটা? এক্স এক্সিস কোনটা? আচ্ছা, এই বিল্ডিং এর এক্স এক্সিস কোনটা? এই টেবিলটা এক্স এক্সিসে আছে না ওয়াই এক্সিসে আছে? এক্স এক্সিস বরাবর আছে, তাই না? কিন্তু এটা ওয়াই এক্সিস বরাবর দৈর্ঘ্য আছে। এটা একটা ডাইনামিক টেবিল। কিন্তু এক্স এক্সিস হচ্ছে যেটা হরাইজন্টাল, যেটা সমান্তরাল এক্স এক্সিস বরাবর। হরাইজন্টাল মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর সমান্তরাল, আর ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া। ভার্টিক্যাল কি? ভার্টিক্যাল মানে খাড়া, মানে ওয়াই এক্সিস বরাবর। বুঝতে পারছি? তাহলে হরাইজন্টাল বর্ডার বলতে কি বোঝায় ভাই? এই যে সমান্তরাল এক্স এক্সিস বরাবর বর্ডার পাইছে, দেখছেন? আর ভার্টিক্যাল, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার মানে খাড়া বর্ডার। খাড়া বর্ডারটা আমাদের প্রয়োজন পড়ে টেবিলের ক্ষেত্রে। বুঝছি? আবার আপনি কি দিতে পারেন? একটা হরাইজন্টাল লাইন দিতে পারেন। এই দেখেন একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিছি। ধরেন আপনি এরকম লাইন টাইন দেন না মাঝে মাঝে? এই বলেন না কেন? ধরেন আপনি লিখতে চান, ধরেন স্কিলস লিখলাম, স্কিলস লিখে স্কিলসের নিচে ধরেন আমি স্কিলগুলো লিখবো, আমার যে যে স্কিলস আছে, তা আমি চাইতেছি স্কিলস লেখা লিখছি, ভালো কথা, এখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিব আমি। দেখছেন? এখানে আমার তো একটু স্পেস আছে, যে কারণে জায়গাটা আমি একটু বেশি কি দিয়ে দিছিলাম, ওই যে এইখানে
লাইন স্পেস করে দিছিলাম, এই কারণে বেশি নিচে চলে আসছে। বুঝতে পারছি না বুঝি নাই? আচ্ছা, তাহলে হরাইজন্টাল লাইন মানে বুঝছি কোনটা বলেন। মাঝে মাঝে আপনারা দেখবেন বিভিন্ন ধরনের হরাইজন্টাল লাইন থাকে, একটা নিচে একটা, কোনো একটা কিছু লিখছেন তার নিচে একটা বড় লাইন দিয়ে দেয়, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। ওকে, আচ্ছা এরপরে ওইটা দেখলাম। তারপরে আছে শেডিং নামে কিছু একটা আছে, দেখেন তো আছে শেডিং। আচ্ছা শেডিংটা তাহলে আমরা একটু দেখি। শেডিং মানে শেড বলতে কি বোঝায়, এটা মেয়েরা ভালো জানে, জানেন না আপনারা? শেড জানে না, এটা কোনো কথা? এটা বিশ্বাস করি না আমি। আপনার কি কালার শেড ম্যাচ করেন না ফেসের সাথে? তা বলতেছেন কেন শেড জানেন না? শেডিং বলতে দেখেন এখানে কালারের কিছু অপশনস আছে, দেখছেন অনেক অনেক অপশনস আছে। এই সেম কাজটা কিন্তু আমরা আরো একভাবে করতে পারতাম। কোনটা দিয়ে বলেন তো? হাইলাইট নামে একটা জিনিস দেখছিলাম, এরকম আসতেছিল না, মনে পড়ে? আচ্ছা, তাহলে শেডিংটাও আপনি এভাবে ম্যাচ করে দিবেন। আপনি চাইলে মোর কালারসে ক্লিক করে আরো আরো অনেক অনেক কালার্স আছে, এখান থেকে নিয়ে আসতে পারেন। এই চ্যাপ্টার মধ্যে মোটামুটি যা যা ছিল তা তো আমরা বুঝছি, বুঝছি কিনা? তো দুইটা ট্যাব দেখছি, একটা ফন্ট একটা প্যারাগ্রাফ। আচ্ছা আপনারা কি মানে টায়ার্ড? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একবারে শেষ করি ক্লাসটা। ব্রেক ব্রেক তো দিব না তাহলে, যেহেতু আমরা সকালে আসতে একটু লেট হয়ে যায় সবারই, ব্রেক দিলে আবার একটু গ্যাপ পড়ে যায়, তাই না? এর থেকে আমরা একবারে শেষ করে দিই, সকাল সকাল আমাদের ব্রেন পুরো ফ্রেশ, আরো দেখতে থাকি। ওকে, কঠিন লাগছে না সহজ লাগছে এটা বলেন? সহজ, একেবারে সহজ। আপনার ভয় পাওয়া যাবে না, নার্ভাসনেসের কোনো কিছু নাই। আপনি ভয় পাইলে কঠিন, কোনো কিছুতে আপনি ভয় পাইলে কঠিন, ভয় না পাইলে সেটা আপনার কাছে সহজ। আচ্ছা, তাহলে ফন্ট দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, এখন ডান পাশে কিছু অপশনস আছে, এটা আপাতত থাক। আমরা হোম ট্যাবের পরে ইনসার্ট ট্যাবে চলে আসি। কোনটাই? ইনসার্ট। আচ্ছা ইনসার্ট মানে কি? আচ্ছা আসার আগে বলেন ইনসার্ট শব্দের অর্থ কি? কথা বলে না। আচ্ছা অ্যাড শব্দের অর্থ কি? অ্যাড এর একটা সিনোনিম হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে কি? অ্যাড করা, বুঝতে পারছি না? যোগ করা, ক্লিয়ার? আচ্ছা তাহলে ইনসার্ট বলতে বোঝাইতেছে যেহেতু যোগ করা, তাহলে ইনসার্ট ট্যাবের মধ্যে এমন কিছু আছে যেগুলো আমাদের সাইটের মধ্যে যোগ করতে হবে, অ্যাড করতে হবে, তাই না? তাহলে আসেন ইনসার্ট ট্যাবের মধ্যে আসেন। এই কত কিছু চলে আসছে দেখছেন, আসছে। প্রথমে কি আছে? কভার পেজ। পেজেস এর মধ্যে প্রথমে কি আছে? আচ্ছা কভার পেজ দিয়ে কি করে? আমি যদি একটা বই বানাইতে চাই, কভার পেজ লাগবে না? কভার পেজ দিয়ে কি করব? একটা বই ডিজাইন করব, তাই না? বইয়ের কভার পেজটা দিব। তাহলে ধরেন কভার পেজ দিলাম, কভার পেজে ক্লিক করার পর দেখেন অনেক ধরনের কভার পেজ আছে এখানে, দেখছেন অনেক ধরনের কভার পেজ আছে, অনেক অনেক কভার পেজ আছে। আবার নিচে বলতেছে মোর কভার পেজ ফ্রম office.com, আরো অনেক ধরনের কভার পেজ ওরা দিতে বলতেছে। ধরেন আমরা আহ, এই শেষের একটা, আপনার যেটা মনে হচ্ছে ওটা দেন, আমি এই কভার পেজটা দিলাম, এই যে এটা, এই দিছি এটা, হ্যাঁ আপনারা নারাজ হইলেন না তো ভাই আমি এটা দিছি দেখে? আচ্ছা আপনারা আপনাদের মতো দেন, হ্যাঁ। এবার আমাদের টাইটেল দিতে বলতেছে, ধরেন আমরা টাইটেলটা দিই, তাহলে প্রতিটা কভার পেজের একটা টাইটেল থাকে না, থাকে কি না? ধরেন আমি দেব যে কি টাইটেল দিতে পারি বলেন তো? তো বই টই পড়ি কম, জানিও না, বলেন আপনারা বই পড়েন, কেউ আছেন এরকম? মাইক্রোসফট অফিস, হ্যাঁ এটাই দিব, জান মাইক্রোসফট অফিসের একটা বই লিখবো আমি, ঠিক আছে? মাইক্রোসফট অফিস, সাবটাইটেল কি দিব? এই আপনারা কি পারছেন দিতে নাকি পারেন নাই? আচ্ছা সাবটাইটেল দিলাম হচ্ছে রিটেন, রিটেন বাই না, আচ্ছা দিলাম রিটেন বাই, কার নাম দিব? আমার নাম? না আমার নাম দিব না, আমি এত দামি বই লিখতে পারবো না। আপনাদের কারো একটা নাম দেই, বলেন কার নাম দিব? ইমরান। হ্যাঁ ঠিক আছে ইমরান, রিটেন বাই ইমরান। ডেট দিলাম ধরেন আজকের ডেটটাই দিলাম। ও ওরা আবার ডেটের এখানে সুন্দর করে সিলেক্ট করতে বলছে, দেখছেন? এই সিলেক্ট করে দিলাম 12/2/2024, ডিসেম্বর মাস চলে আসছে না?
সেদিন শুরু হইলো বছরটা। আচ্ছা, কোম্পানি নেম ধরেন, কোম্পানি নেম দিলাম, কি দিব বলেন? কোম্পানি নেম দিলাম এজ। ঠিক আছে? আপনারা কি একটা কভার পেজ বানাইতে পারছেন? আমি কিন্তু আপনাদের আগে বানাই ফেলছি। এই যে মাইক্রোসফট অফিস রিটেন বাই ইমরান। হ্যাঁ, এরপরে আবার আমি আবার বইটার হচ্ছে ইয়ে করে দিছি, অথরাইজ করে দিছি আমার নাম দিয়ে। পারছেন আপনারা? আনতে পারেন নাই ভাই? কভার পেজ আনতে পারেন নাই? কভার পেজ কি আনতে পারছেন? কথা বলেন। ওকে, তাহলে আমরা একটু পরে আসি, একটু পরে আসি, তারপরে আসবো। যাব যাব। আচ্ছা শোনেন, এই কথা না, এখন ধরেন আমি এই পেজে লেখালেখি করছি, অনেক লেখালেখি করছি, আমার মন চাইতেছে না এই পেজে আর লিখতে, তাই আমি নতুন পেজে যেতে চাই। তাহলে আয়দার আপনি এন্টার দিয়ে দিয়ে যাইতে পারেন, অথবা দেখেন এই কাভার পেজের নিচে একটা লেখা আছে কি, কাভার পেজের নিচে একটা কিছু লেখা আছে, কি লেখা আছে? ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক মানে খালি আরেকটা পেজ আমি তৈরি করলাম। ঠিক আছে? তারপরে কি বলতেছে? পেজ ব্রেক। তার মানে কি একটা পেজ ব্রেক দিয়ে, তার মানে একটা পেজ বাদ দিয়ে আরেকটা পেজে যাচ্ছেন। তাহলে পেজেসের ক্ষেত্রে তিনটা অপশন ছিল, তিনটাই কি বুঝতে পারছি? কথা বলেন। ব্ল্যাঙ্ক পেজে গেছে তো, ক্লিক করেন। পেজেসের তিনটা অপশন ছিল, একটা কাভার পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ, আর একটা কি পেজ ব্রেক। তিনটাই কি পারছি? বলেন না, পারেন নাই? এই আপনার পাশের জন পারে নাই কেন দেখেন তো। ব্ল্যাঙ্ক পেজ আসে নাই? আচ্ছা, না আসলে আপনি এন্টার দিয়ে যান, অসুবিধা নাই। আচ্ছা শোনেন ভাই, এখন বলেন, এতটুকু কাজ তো করতে পারছি। ব্ল্যাঙ্ক পেজ মানে একটা নতুন পেজ ওপেন হবে, পেজ ব্রেক দিলে একটা পেজ ব্রেক করে আরেকটা পেজে চলে যাবে, এটা তো বুঝছি। আরেকটা কি করছিলাম? কাভার পেজ দিছিলাম। এখন আরেকটু দেখি, সামনে যাই, পরের ট্যাবে আসি। পরের ট্যাবে যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। এই এই দেখেন, পরের ট্যাবে যেটা আছে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব। পরের ট্যাবে কি আছে? ওইটার পরে কি আছে? হ্যাঁ, টেবিলটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। টেবিল দিয়ে আমরা লেআউট তৈরি করব। ডানে বামে লেখে না, দেখেন না, ডান দিকে একবার লেখে আবার বাম দিকে লেখে, তাই না? টেবিল দিয়ে আমরা লেআউট তৈরি করব। আচ্ছা, আমাকে এই বন্ধ করেন, আগে শোনেন, আগে শুনেন তারপর কাজ করবেন। আগে বলেন, একটা, এই যে এদিকে সবাই দিকে, একটা টেবিলের কি কি থাকে তাই বলেন। কয়টা জিনিস থাকে? দুইটা না তিনটা? দুইটা। কি থাকে? একটা কলাম, একটা রো। জানেন আপনারা নাকি? কলাম আর সারি, তাই তো? এই জানলেই তো হয়ে গেছে, আর কিছু লাগবে না। তাহলে মনে করেন আপনি দুইটা লেখাকে পাশাপাশি লিখতে চান, কি করবেন? মনে করেন এই পাশে একটা লেখা লিখবেন, এই পাশে একটা লেখা লিখবেন, দুই পাশে একই পাশে মানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স লিখবেন, কিন্তু তাদেরকে পাশাপাশি রাখবেন, কি করবেন? তাহলে একটা পেজের দুইটা কলামে ভাগ করে দিবেন, তাহলে তো পাশাপাশি লিখতে পারবেন। বলেন, আবার ধরেন চারটা লেখা পাশাপাশি লিখবেন, তাহলে কি করবেন? কথা বলে না। কলাম কয়টা হবে? বুঝতে পারছি, মেজর কনসেপ্ট বুঝছি। এখন আসেন টেবিলে। এই দেখেন, টেবিলে আসার পরে কি দেখাই? কয়টা কলাম আমরা নিতে পারি দেখেন তো, একটু গুণা দেন তো একজন, দেখি কে পারেন, কে সবার আগে গুনতে পারেন। হ্যাঁ,
না, আস্তে আস্তে এই তো আসছে। আচ্ছা শুনেন, এই টেবিলে আসছেন সবাই, আমি আপনাদের একটা কাজ দিছিলাম, আমাদের এটা বললেন না। টেবিলে টোটাল কয়টা, এই ওয়ার্ডের মধ্যে টোটাল কয়টা কলাম অ্যাড করা যায় এটা গুনে দিতে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, গুনছিলেন? গুনে দেখছেন? আমি একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10। সারি কয়টা? শিওর? তা টোটাল কয়টা হয়? 100টা, তাই না? আচ্ছা আমাদের তো এতগুলো দরকার নেই। 8.5টা, তাহলে 80টা। আচ্ছা শোনেন শোনেন শোনেন, তাহলে আমরা একটা টেবিল এখন তৈরি করব। হ্যাঁ, কি করব? টেবিল তৈরি করব। আচ্ছা আমার টেবিলে কয়টা কলাম থাকতে পারে, কয়টা সারি থাকতে পারে? ধরেন সারি আছে বেশি, সারি বেশি থাকে, কলাম কম থাকে নাকি বলেন? ধরেন আমি একটা স্টুডেন্টের টেবিল তৈরি করব, স্টুডেন্টের ডাটা বানাবো। হ্যাঁ, ধরেন উপর একটা হেডিং হেডিং দিব, আমি কি দিব বলেন? এই কথা বলে না।
ধরেন একটা হেডিং দিলাম এই জায়গায় যে স্টুডেন্ট ডেটা, ঠিক আছে। এরপরে ধরেন ওই হোম পেজের থেকে আমরা একটা লাইন দিয়ে আসলাম, এই যে একটা, এই যে এই একটা লাইন দিয়ে আসছি, দেখছেন কিভাবে দিলাম? এই নিচের দাগটা কিভাবে দিলাম বলেন তো? এটার নাম কি ছিল, ভুলে গেছেন? আন্ডারলাইন দেই নাই, আন্ডারলাইন তো শুধু স্টুডেন্ট ডাটার নিচে আসবে, আমি তো পুরো লাইন দিছি। মনে করেন তো এটা বর্ডারের মধ্যে ছিল, হরাইজন্টাল লাইন, বর্ডারের মধ্যে নিচের দিকে হরাইজন্টাল লাইন ছিল, মনে আছে? হ্যাঁ, এই যে হরাইজন্টাল লাইনটা দিছি আমি, আর কিচ্ছু না। আচ্ছা এখন আসেন, এখন আমি বলছি যে ইনসার্টের মধ্যে এই যে এখনই কিন্তু এক পেজ থেকে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে গেছি, আওলাই গেছে মাথা, মাথা আওলানো যাবে না। পরে যখন আমরা সব একসাথে করব তখন কিন্তু ক্লিন থাকা লাগবে। স্টুডেন্ট ডাটা লিখছেন সবাই? কথা বলে না। ও ভাই বলেন লিখছেন কিনা? লিখেন নাই? কার কার লিখে, কে কে লিখেন নাই? আসে না? কোথা থেকে আসবে হরাইজন্টাল লাইনটা? হোমে যাওয়ার পরে এটাতে ক্লিক করলে আসবে। এই যে আসছে আমার, আমার তো আসছে, আপনার আসলো না কেন? আচ্ছা আমার কথা শোনেন, এটাতে ক্লিক করার পরে, হ্যাঁ না আমি বলি স্টুডেন্ট ডাটা, ধরেন আমি লিখলাম এখানে, হ্যাঁ স্টুডেন্ট ডাটা, স্টুডেন্ট ডাটা লেখার পর আমার এই জায়গাতে কার্সরটা থাকবে, তারপরে আমি এই জায়গায় আসলাম, আসার পরে আমি এই যে হরাইজন্টাল লাইনে ক্লিক করলাম, আসছে? আসছে? আচ্ছা এখন আপনার এটা একটু নিচে চলে আসছে তাই না? আচ্ছা নিচে আসছে, তাহলে নিচে আসলে আপনি ধরেন একটা কন্ট্রোল জেড দিবেন, জেড দিয়ে আবার এটাতে ক্লিক করবেন। এখন আর ওই ভিতরে যে ক্লিক করবেন না, এখন উপরেরটাতে ক্লিক করবেন, বুঝছেন? আগের বার তো ভিতরে যাইতেছিলেন না, এখন সিলেক্ট করা আছে হরাইজন্টাল লাইন, এখানে ক্লিক করে দিবেন। এখন হয়েছে কিনা বলেন? আশা করি হবে, না হইলে করে নেন। এখন আসেন, হ্যাঁ হরাইজন্টাল লাইন খুঁজে পাইছেন? লেখার পর ভাই এই যে লেখাটা আছে না, লেখার পরে কার্সরটা আছে আপনার, এরপরে আপনি এখানে ক্লিক করেন, তাইলেই তো হয়ে যাচ্ছে। এই যে আমার হইলো। আচ্ছা এবার আসেন, এবার আমরা ডাটা বানাবো, একটা টেবিল তৈরি করব। তো একটা টেবিলের মধ্যে, স্টুডেন্টের টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন আমরা রাখতে পারি আগে সেটা বলেন। তাহলে কি কি ইনফরমেশন, কি কি ইনফরমেশন রাখতে পারি সেটার একটা লিস্ট বানাই আগে, বানাবো? হ্যাঁ, তাহলে লিস্ট কোথা থেকে জানি বানাই? হোম ট্যাব থেকে নাকি? তাহলে আসলাম, তাহলে প্রথমে দিলাম কি স্টুডেন্ট নেম, তাই তো? এই কথা বলে না, স্টুডেন্ট নেম নাকি আইডি? আইডি। তারপর এন্টার দিলাম, অটোমেটিক 2 চলে আসছে। কি দিব এখন? এখন স্টুডেন্ট নেম, তারপর দিব, আর কি দিতে পারি? কোর্স, রেজিস্ট্রেশন নাম্বার। আর আপনারা কি এখনো হরাইজন্টাল লাইন নিয়ে পড়ে আছেন? তাহলে না হইলে পরেরটাই আসেন, হরাইজন্টাল লাইন পরে দেখবো, পরেরটা করেন, আমি যেটা করতেছি সেটা করেন। আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে স্টুডেন্টের, আর আপনার আর কি ইনফরমেশন আছে? হ্যাঁ ক্লাস, কোর্স দিছি তো, আপনি দিতে পারেন ইয়ার, দিতে পারেন, ধরেন 5টা দিছি, তাহলে আমাকে বলেন, এই কথা শোনেন, এখন এন্টার দিলাম, এখন আমি কি বারবার যখনই এন্টার দিতেছি, 2বার এন্টার দিলে দেখেন আমার লেখাটা চলে গেছে। ধরেন বারবার 6 আসতেছিল, আমি ধরেন 5টা ডেটা দিব, আর দিব না, কয়টা দিব? 5টা ডেটা কি আপনারা উঠাইছেন?
হরাইজন্টাল লাইন থাক না আপাতত, ওটা মাথা, হরাইজন্টাল লাইন আপনাদেরকে পাগল বানাই দিতেছে, ওটা থাকুক। ডাটা বানাইছেন, কথা বলে না, বানান দ্রুত বানান। আচ্ছা শুনেন, এখন ধরেন আমরা 6 নাম্বারে আছি, হ্যাঁ? আর আমি দেখতেছি যে বারবার এন্টার দিলে কি আসতেছে, নাম্বার আসতেছে। তা আমার তো এখন আর নাম্বার দরকার নেই, আমি 5টায় রাখতে চাই। তো 6 নাম্বার থেকে আবার আমি পিছনের দিকে ফেরত আসবো। আপনি আবার একটা যদি এন্টার দেন তাহলে দেখেন নাম্বার সরে গেছে। 2বার এন্টার দিতে হয়। আবার একটা এন্টার দিলে নাম্বার সরে গেছে। অথবা একটা কাজ করতে পারেন, ব্যাক স্পেস চাপ দিবেন 2বার। ঠিক আছে? তারপর এন্টার দিলাম। আচ্ছা এখন আমাদের টেবিল তৈরি করার পালা। টেবিলের কলাম কয়টা থাকবে? কিসের হিসাব করতেছেন? এখানে কয়জনের কয়টা ডেটা দিছি আমি? হ্যাঁ? কলাম কয়টা হবে? উনি হিসাব করতেছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে একটা একটা করে। 5টা কলাম হবে। তাহলে ইনসার্টে আসলাম, টেবিলে আসলাম। কয়টা কলাম নিব? 5টা। ডাটা কয়জনের নিতে পারি? ধরেন ডাটা এখন আমরা 4 জনের নিব। তাহলে 5টা কলাম। তাহলে 4 ইন্টু 1 দেখেন, 5 ইন্টু 1 মানে কি? 5টা কলাম একটা সারি। 5 ইন্টু 2 আসছে এখন, 5টা কলাম। 5 ইন্টু 3, 5 ইন্টু 4, এই যে দিয়ে দিলাম। বুঝতে পারছি? এই পারছি না পারি নাই? যখন টেবিল তৈরি করছি দেখেন, তখন টেবিল ডিজাইন নামে আমার একটা লেআউট তৈরি হয়ে গেছে, দেখছেন? জি। কি নাম্বার? ঘুরান ঘুরান না, চার্জারটা খুলেন। অফ হয়ে যাচ্ছে, গেছে। আরে আচ্ছা করেন। আচ্ছা দেখেন, হয়েছে সবার? যদি হয়ে থাকে এখন আমরা প্রথমটা কি দিব? আগে বলেন, টেবিল ডিজাইন নামে একটা কলাম আসছে কিনা, একটা ট্যাব আসছে কিনা আপনাদের উপরে? আসছে? টেবিল ডিজাইন, শুধু ডিজাইন আসছে, টেবিল ওইটাই তো, এরকম কিনা দেখতে সেটা? হ্যাঁ, সবার আসছে? বাকিরা কথা বলে না, করতেছে কিনা উপরওয়ালা জানে। এখন আমরা
টেবিলকে ডিজাইন করার জন্য এই ট্যাবটা আসে, ঠিক আছে? আইদার ডিজাইন নামে আসবে অথবা টেবিল ডিজাইন নামে। তো ধরেন আমার প্রথম কথা হচ্ছে টেবিলটা আমার এরকম, মানে টেবিলের একটা স্টাইল আছে, প্রতিটা টেবিলের স্টাইল থাকে না? দেখেন এখানে কি লেখা আছে, টেবিল, বলেন প্রথম ট্যাবে কি লেখা আছে? টেবিল স্টাইল। তাহলে টেবিল স্টাইল দেখেন অনেক ধরনের হয়। এই যে এটা দিলাম, এই যে দেখেন এটা দিছি, মাঝখান থেকে বাম পাশের এবং ডান পাশের কিগুলা সরে গেছে, রাইট এবং লেফটের বর্ডার সরে গেছে, দেখছেন? এটা দিলাম। এখন দেখেন, আচ্ছা আমরা আগে তৈরি করি, আসেন আমরা ডাটাটা আগে রেডি করি, তারপরে আমরা টেবিলের স্টাইলে যাব। প্রথমে আমাদের কি ছিল, আইডি, তারপর আচ্ছা আইডিতে দিলাম, এরপর আইডির থেকে পরের ঘরে যাব কিভাবে, তাই না? এ ট্যাব চাপ দিবেন, ট্যাব, ট্যাব প্রেস করবেন, দেখেন একটা লেখা আছে ট্যাব, ট্যাব প্রেস করলে পাশেরটায় যাব, ঠিক আছে? একদম উপরে ক্যাপস লকের উপরে দেখেন ট্যাব লেখা আছে, ক্যাপস লক কিবোর্ডের উপরে ট্যাব লেখা আছে, পেয়েছি? এরপরে দিব হচ্ছে নেম, আবার ট্যাব প্রেস, কোর্স, আবার ট্যাব প্রেস, রেজিস্ট্রেশন নম্বর, আবার ট্যাব প্রেস, ইয়ার। লিখতে পারছি? এই লিখছি। করেছেন? হ্যাঁ, এখন আমরা ডাটাগুলো দিতে পারি। হ্যাঁ, ধরেন আইডির মধ্যে দিলাম প্রথমটায় 1, এন্টার দিলাম, সরি নিচেরটায় দিলাম। আচ্ছা নিচেরটায় আসতে হলে ডাউন অ্যারো চাপ দিবেন, কি অ্যারো? ডাউন অ্যারো, মনে থাকবে? ডাউন অ্যারো, তিনটা চারটা অ্যারো আছে না, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, একটা ডানে একটা বামে। উপরেরটা হচ্ছে আপার অ্যারো, নিচেরটা ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো। আপনি ডানে বামে যেখানে যেতে চান ওই অ্যারোগুলো চাপ দিলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার 2 নাম্বার দিলাম, আবার দিলাম 3 নাম্বার। এখন একটা মজার জিনিস দেখেন, সবাই একটু দেখেন, 1 2 3 দেওয়ার পরে একটু দেখেন, কনসেন্ট্রেশন দেন। এদিকে 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 দেখেন, বোর্ডের দিকে সবাই। আচ্ছা আমি 1 2 3 যে দিছি না, চিন্তা করেন এই ঘরটা অনেক বড় কিনা? হ্যাঁ, 1 2 3 তো এতটুকু, ঘরটা তো এত বড় হওয়ার দরকার নাই। আমি চাইলে ঘরটাকে ছোট করতে পারবো। কিভাবে করব সেটা দেখেন, বারবার বলছি, আপনি যে দাগটাকে ছোট করতে চান, কোন দাগটাকে ছোট করতে চাই, এই মাঝখানের এই দাগটাকে ছোট করতে চায় না? আস্তে আস্তে আপনি মাউসটা এর উপরে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে দেখেন এরকম একটা সাইন আসবে, আসছে? এরকম একটা সাইন আসবে আপনাদের, যখন আসবে তার মানে এটা সিলেক্টেড হয়েছে। সিলেক্ট হয়ে এবার আপনি মাউসের লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করে মাউসটাকে আস্তে আস্তে ছড়ায় নিয়ে আসবেন। পারবো? পারছি? তাহলে এখন যদি কোনোটা ছোট বড় করতে হয়, পারবো না? হ্যাঁ, হ্যাঁ অটো অ্যাডজাস্টও করা যায়। অটো অ্যাডজাস্টের দরকার নাই, আপনি নিজেই করতে পারেন। আপনার যখন মেইন একটা অনেকগুলা ফাইল থাকবে, তখন অটো অ্যাডজাস্ট দিলে দেখা যাচ্ছে সব অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনি চান না তো অ্যাডজাস্ট করার জন্য, আপনার
নিজের মতো করে আপনার নিজের মতো করে আপনি চেঞ্জ করতে চান পারবেন। বেস্ট হচ্ছে ম্যানুয়ালি করা। ম্যানুয়ালি করবেন সেটা, অটো অ্যাডজাস্টমেন্টও দিতে পারবেন, ওই টেবিল ডিজাইনের মধ্যেই আছে। ঠিক আছে, এক্সেলের ক্ষেত্রে এটা বেশি কাজ করে। এই হয়েছে সবার? হয়েছে? আচ্ছা, এখন দেখেন নেমের, তাহলে কি নেমের ঘরটা বড় হয়ে গেল, তাই না? তো ধরেন আমি এখানে একটা নাম লিখলাম, তারপরে এইখানে ধরেন আরেকটা লিখবো, এইখানে ধরেন আরেকটা লিখলাম। তাহলে ছোট বড় করতে চাইলে করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন টেবিলের, দেখেন অনেকগুলা ডিজাইন আছে। এখন আমরা একটু ডিজাইনে আসি। দেখেন এই ডিজাইনটা নিছি, দেখতে সুন্দর লাগে না? টেবিল ডিজাইনের ডিজাইন ট্যাবটাতে আসেন সবাই, টেবিল ডিজাইনের আসছি। তাহলে এখান থেকে দেখেন আপনি টেবিলের ডিজাইনটা চেঞ্জ করতে পারতেছেন। এছাড়াও এছাড়াও আপনার নিচের দিকে দেখেন, এখানে টেবিল স্টাইলস নামে একটা অপশন আছে। যেই জায়গায় মাউস দিছি ওটা দেখেন, এইটার উপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন একটা কতগুলা ডিজাইন অপশন চলে আসছে, দেখছেন? দেখে নেন, আগে দেখেন, আগে দেখেন তারপরে ইউজ করেন। টেবিল ডিজাইন একদম শেষে এই জায়গাটাতে ক্লিক করলাম, অনেক অপশন চলে আসছে। এখন আপনি করেন, আগে দেখবেন, আপনি না দেখে যদি জিজ্ঞেস করেন কোনটা স্যার, তাহলে তো হবে না। ঠিক আছে, এখন আমি ধরেন এখান থেকে যে কোনো একটা টেবিল ডিজাইন, ধরেন এই টেবিল ডিজাইনটা নিলাম, এই যে এখন টেবিলে দেখেন একটা ডিজাইন হয়ে গেছে। বুঝতে পারছি? দেখা যায়? পারবো কিনা? পিছনে কি করতেছি? আচ্ছা, এবার আরেকটা ব্যাপার আছে, এখানে আরো কয়েকটা অপশন আছে, এটা দেখায় আজকে আমরা শেষ করে দিব। একটু দেখেন, ডিজাইনটা চেঞ্জ করছেন? একটু দেখেন এবার, একটু দেখেন দ্রুত। ডান পাশে একটা অপশন আছে শেডিং নামে, কি শেডিং? শেড বলতে কি বোঝায়? ওই যে আগে শেডিং ইউজ করছি না, কালার ওয়ান কাইন্ড অফ। এরপরে দেখেন বর্ডারের স্টাইল, কি আপনি বর্ডার গুলা বিভিন্ন রকম দিতে পারেন। বর্ডার স্টাইল কি পাইছেন? বিভিন্ন রকমের বর্ডার দিতে পারেন এই জায়গা থেকে। তা আমার তো টেবিলের অলরেডি একটা ডিজাইন দেওয়া আছে, আছে কিনা? তাহলে আমার বর্ডার আর এখন দেওয়ার দরকার নাই। এরপরে দেখেন আরেকটা জিনিস দিছে, এখানেও বর্ডারের স্টাইল দিতে বলতেছে। এখন বলতেছে বর্ডারের উইথটা কিরকম হবে। দেখেন 1/4 পিটি থেকে স্টার্ট করে 6 পিটি পর্যন্ত আছে। 6 পিটির বর্ডারটা কেমন হয় দেখছেন? কত মোটা একটা বর্ডার হইছে না? ধরেন আমি দিলাম, আসেন, ধরেন আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, তাহলে কি দিয়ে সিলেক্ট করব? এই এটা হয়ে গেল কেমন? পুরো টেবিলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ধরেন আমি এখান থেকে একটা বর্ডার দিব। আইদার আপনি চাইলে বর্ডারটা এইভাবে দিয়ে দিতে পারবেন, অথবা অথবা দেখেন এইখান থেকে বর্ডারের বিভিন্ন স্টাইল আছে, স্টাইলগুলো আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কিন্তু বর্ডার আমার দেওয়ার প্রয়োজন নাই। আমার নর্মাল যে বর্ডারটা দেওয়া থাকে সেই বর্ডারটাই বেস্ট। আরেকটা উপায় হচ্ছে, আমার এখানে বর্ডারের অলরেডি অনেক, সরি, টেবিলের অলরেডি অনেক স্টাইল দেওয়া আছে। আপনি যে কোনো একটা স্টাইলকে মেইনটেইন করবেন, এর স্টাইলের বাইরে আপনার স্টাইল দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে যে স্টাইলগুলো দেওয়া আছে সেগুলো প্রতিটা স্ট্যান্ডার্ড স্টাইল। আপনাকে আরেকটা কাজ করা লাগতে পারে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এখানে যে বর্ডারগুলো আছে, কখনো কখনো আপনি দুইটা লেআউট বানাইতে চান। কি বানাইতে চান? দুইটা লেখাকে পাশাপাশি দেখাবেন। তাহলে শুধু পাশাপাশি দেখাবেন, তাদের মাঝখানে কোনো বর্ডার থাকবে না। ধরেন আমি এখানে বানাই কিছু একটা ছোট্ট একটা টেবিল, এটা দেখেন সবাই, এই এটা শুধু সবাই একটু দেখেন, এটা করার পরে করেন, আগে দেখেন। ধরেন আমি একটা ইনসার্টে গেলাম, একটা টেবিল নিলাম, এই যে দুইটা, ধরেন আমি এখানে লিখলাম যে হোম, আর এখানে লিখলাম অ্যাওয়ে। ঠিক আছে, লিখছি। এখন আমি চাই যে হোম এবং অ্যাওয়ে এই দুইটা তো একটা বর্ডারের মধ্যে দেওয়া, তাই না? আমি এই বর্ডারটা সরাইতে চাই।
সরাই দুইটা পাশাপাশি রাখতে চাই। অথবা আপনারা যখন সিভি তৈরি করবেন, কালকে সিভি বানাবো আমরা, তখন আমরা দেখব বাম পাশে আমরা নাম লিখছি, ডান পাশে আমাদের একটা ছবি আছে, থাকবে না? হবে না এরকম? সেটা করার জন্য তো ছবির মধ্যে ছবির চারপাশে বর্ডার থাকবে, জিনিসটা কি দেখতে সুন্দর লাগবে? তাহলে বর্ডারটাকে সরায় দিতে হবে না? তাহলে এখানে দেখেন এই যে টেবিল ডিজাইন, এটার মধ্যে আসলে আমরা যদি পুরাটাকে সিলেক্ট করি, দেখেন এই সিলেক্ট করছি না, সিলেক্ট হয়েছে। এই টেবিল ডিজাইন বর্ডারের মধ্যে আসলে দেখেন এক জায়গায় লেখা আছে, ওই যে হরাইজন্টাল লাইন আছে, ইনসাইড বর্ডার, ভার্টিক্যাল বর্ডার, ডায়াগোনাল বর্ডার, অনেক আছে। তার মধ্যে এক জায়গায় আছে না নো বর্ডার, নো বর্ডার দিছি, দেখেন বর্ডার চলে গেছে, দেখছেন? আচ্ছা আরেকটা দেখাই, একটু দেখে নেন, এই দুইটা একটু দেখে নেন। আরেকটা দেখাই, ধরেন আপনি চান হোম এবং অ্যাওয়ে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো হয় মাঝখানে থাকবে, নাহলে ডান পাশে বা বাম পাশে থাকবে। তাহলে এই ডান পাশে বাম পাশে লেখাগুলোকে সরানোকে কি বলে? অ্যালাইনমেন্ট। একজন বলছে, বাকিরা কেউ বলতে পারে নাই। কি বলে? অ্যালাইনমেন্ট। অ্যালাইন করা বলছিলাম না, অ্যালাইনমেন্ট বলছিলাম না? বলছিলাম। হোম ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্ট দেখাইছিলাম। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে সরাইতে চাই তাহলে অ্যালাইনমেন্ট করব। তাহলে দেখেন এই টেবিল ডিজাইনের মধ্যে আসলাম। টেবিল ডিজাইনের মধ্যে আসার পরে আরেকটা আছে টেবিল লেআউট, আছে না আপনাদের? টেবিল লেআউট অথবা লেআউট আছে। লেআউটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরো অনেক অপশন আছে, আমরা সেগুলো দেখব। তার মধ্যে দেখেন এই যে অ্যালাইনমেন্ট নামে একটা ট্যাব আছে, আছে? কথা বলে না। টেবিল লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট একটা ট্যাব আছে, অথবা লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট একটা ট্যাব আছে, বুঝেন তো? আছে? কার কার নাই? পান নাই? অ্যালাইনমেন্ট লেখা আছে কিনা? এর উপরে কি আছে? অ্যালাইনমেন্ট লেখা আছে মানে ওটা অ্যালাইনমেন্ট ট্যাব। আচ্ছা দেখেন, এখন এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখছেন? ডানে বামের অপশন আছে না, এই যে দেখেন সবগুলা বাম, ডান বাম, সরি রাইটে চলে গেছে। এখন আপনি চান, আমি চাই যে আমি যেটা আছে এটা দিলাম, আমি চাই হোম লেখাটা বামে থাক, অ্যাওয়ে লেখাটা ডানে থাক। কোনটাকে ডানে দিতে চাই? হোম বামে তো আছেই, অ্যাওয়েকে কোথায় দিতে চাই? ডানে দিতে চাই। এটাকে সিলেক্ট করলাম, অ্যাওয়ে অ্যাওয়ে শুধুমাত্র, তাহলে অ্যাওয়ের যেটা আছে এটাকে সিলেক্ট করব। একটা কলাম সিলেক্ট করছি, কিন্তু দুইটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন এই যে ডান ডান পাশে দিয়ে দিলাম, এই যে চলে গেছে। এখন যদি আমি এইখান থেকে পুরাটা সিলেক্ট করে ডিজাইনের মধ্যে এসে বর্ডারটাকে নো বর্ডার দিয়ে দেই, কাজ শেষ। দেখেন হোম আর অ্যাওয়ে দুইটা দুই দিকে গেছে। আচ্ছা, আজকে টেবিলের এইটুকুই থাকলো। আগামীকালকে আমরা টেবিল রিলেটেড আরো অনেক কিছু দেখে একটা সিবি রেডি করব কালকে। তার আগে আমাদেরকে কি করতে হবে? এখন ফাইলটাকে সেভ করতে হবে, তাই না? সেভ কালকে শিখাইছিলাম না? আইদার কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, অথবা ক্রস বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, তাই না? সেভের একটা অপশন দেখাবে। আচ্ছা, শুধু সেভ করলেই হবে? এই কথা বলে না। আপনাকে কি ফোল্ডারটা আপলোড করতে হবে না? ওই শুরুতে যেটা করে আসছিলাম, ড্রাইভের মধ্যে করতে হবে। তাহলে আপলোড করব কিভাবে? এখন কেটে দিলাম। কিভাবে আপলোড করব দেখি। দেখেন ফাইলটা সেভ করছেন সবাই? সেভ করছেন? সেভ করেন, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। তারপরে আপনি ক্রস দিয়ে কেটে দিবেন। ক্রস দিয়ে কেটে দিচ্ছেন, কেটে দেওয়ার আগে ওরা জিজ্ঞেস করবে যে সেভ করতে চান কিনা। যদি না না জিজ্ঞেস না করে, তার মানে আপনার সেভ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন শুনেন, কথা বন্ধ, আমরা শেষ করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ফাইলটা আপলোড করব, তাই না? তাহলে আমরা ওই যে একটা ট্যাবকে মিনিমাইজ করছিলাম, মনে আছে? ওইটাকে এখন আবার ওপেন করেন, ওই ট্যাবটা যেখান থেকে গুগলের ওইখানে যান, দেখেন এরকম অপশন আসবে। এই যে নিচের দিকে গুগল আছে না আপনার? আছে?
হ্যাঁ, সেভ করার পর বের হয়ে যান। আচ্ছা শুনেন, কন্ট্রোল এস, হ্যাঁ সেভ এস, সেভ করে বের হয়ে যান। হ্যাঁ, অথবা ক্রস চিহ্ন দেন, অসুবিধা নাই। কথা হচ্ছে কেন? হ্যাঁ, কি হচ্ছে না? সেভ হয়ে গেছে, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখন আপনি ক্রস দিয়ে কেটে দেন। কেটে গেছে, দেখাইছে যে সেভ হয়েছে কি হয় নাই, এরকম কিছু কোনো কোশ্চেন করছে? কোশ্চেন যেহেতু করে নাই সেহেতু সেভ হয়ে গেছে। কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। এখন শুনেন সবাই, আমরা প্রথমে একটা ট্যাবকে মিনিমাইজ করে আসছিলাম, মনে আছে? ওই ট্যাবটা ওপেন করেন সবাই। এই যে আমি ওপেন করছি, দেখেন আপনারা ওপেন করতে পারেন কিনা? কে কে পারেন নাই? 1 সেকেন্ড সময় লাগবে ট্যাব ওপেন করতে। কে কে পারেন নাই? পারছেন? আপনারা পারছেন? এখন হচ্ছে এইখান থেকে নিউতে ক্লিক করবেন। আমরা কি আপলোড করব, ফাইল নাকি ফোল্ডার? এতদিন কি করাইলাম আমি এতক্ষণ 3 ঘন্টা ধরে? কোন ফোল্ডারটা? হ্যাঁ, যেটা করলাম ওই ফোল্ডারের নাম কি? নিজের ফোল্ডারের নাম নিজেই ভুলে গেছি। ফোল্ডারের নাম কি? ফোল্ডার আপলোডে ক্লিক করবেন। ক্লিক করছেন? এবার আপনার ফোল্ডারটা কোথায় আছে খুঁজেন। ফোল্ডারটা কোথায় রাখছেন আপনি? পেয়েছেন ডে টু ফোল্ডার? ম্যাক্সিমামে আপনারা যারা ডেস্কটপে করছেন তারা এখান থেকে দিস পিসিতে সিলেক্ট করেন অথবা ডেস্কটপ সিলেক্ট করেন। দেখেন উপরের দিকে আছে ডেস্কটপ, দেখছেন? পান না? কে কে পান নাই একটু হাত উঠান। এই দ্রুত হাঁটু দিয়ে বলছি। কে কে পান নাই? একজন। বাকিরা? আচ্ছা শুনেন ভাই, আপলোড কি সবার হইছে? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই।
নাই বলবেন, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন কালকে থেকে এটা পারবেন না? এটা নিয়ে আর সময় নষ্ট করা যাবে বলেন? এই এই ছোট্ট একটা কাজের জন্য যদি আমরা প্রতিদিন সময় নষ্ট করি তাহলে আমাদের পড়ালেখা হবে না। বুঝতে পারছেন? ভয়ের কিছু নাই। আজকে যেভাবে করছেন কালকে ওইভাবে করবেন। একটু প্র্যাকটিস করবেন বাসায়, জিনিসগুলো দেখবেন, তাহলে সহজ হবে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, তাহলে আমি আপলোড করে দিলাম। হ্যাঁ, এই যে এজের মধ্যে আসলাম, আমার ফাইল ছিল হচ্ছে 3435, ডে 1 এর মধ্যেই করছি। আচ্ছা না, আমি এটা ডেস্কটপে করছিলাম, দুঃখিত। এই যে ডে 2, এই আপলোড দিলাম, এই যে আপলোড দিয়ে দিলাম, আপলোড দিলাম, চলে গেছি আমি। এই ডে 2 আপলোড দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কালকে থেকে পারবো না? ওকে ফাইন। আচ্ছা, এখন আপনারা একটু শেষ করি। এখন আপনারা ওই ড্রাইভের ফোল্ডারটা সব কেটে দিয়ে চলে যান, বাসায় চলে যাবেন আর কি। সব কেটে দেন, এখনই যায়েন না, কেটে দেন আর কি।